বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على صلى الله عليه صلى الله মাউথ পিসটা বন্ধ আছে কিনা? এটা বন্ধ তো মাউথ পিসটা। اللهم صل وسلم وبارك عليه করইবাড়ি শহীদ মাঠে অনুষ্ঠিত করইবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার্থে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা মুকাররম হোসেন চিশতি, খতিব বাড়িখলা ঈদগাহ, আশেকান জামে মসজিদ ও সহকারী অধ্যাপক সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রজবী
এদিকে এদিকে খতিব তৈয়বিয়া তাহিরিয়া শাহী জামে মসজিদ পতেঙ্গা চট্টগ্রাম। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী খলিফা সোনাকান্দা দরবার শরীফ। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লামা শেখ মোহাম্মদ আবুল খায়ের সাহেব, ভাইস প্রিন্সিপাল ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসা ও খলিফা সোনাকান্দা দরবার শরীফ। আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব খতিব পীর কাশিমপুর জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ ইসরাফিল সাহেব, হযরত মাওলানা সামিউল হোসেন সাহেব, হযরত মাওলানা সেলিম হুসাইন, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব সহ আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার সামনে উপবিষ্ট করইবাড়ি সহ নবীনগর উপজেলাধীন বিভিন্ন জায়গা হতে আগত সালিকিন তরিকত এবং মুআজ্জাজ হাজরিন, লাখ লাখ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে, বরকতপূর্ণ মাহফিলে, দ্বীনি মাহফিলে, কোরআন ও সুন্নাহর মাহফিলে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে দ্বীনি ইলম অর্জন করার জন্য আজকের মাহফিলে যিনি আমাদেরকে হাজির করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব। অন্তরস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম মাগরিবের পর হতে শুরু করে এই পর্যন্ত আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন। আপনারা রাত প্রায় 11:30 বেজে গেছে, এত লম্বা সময় বসে বসে ওলামায়ে কেরাম হতে আপনারা ওয়াজ নসিহত শ্রবণ করেছেন। আমি আশাবাদী ওলামায়ে কেরাম থেকে এই পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে বাস্তব বায়ন করতে পারি তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? আমি বেশি দীর্ঘ লম্বা চড়া করতে পারবো না, লম্বা চড়া করবো না। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এখানে কিছু কথাবার্তা বলবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত করে আমরা একসাথে এখান থেকে আমরা বিদায় আরজ করব, ছুটি নেব। সেই পর্যন্ত আমরা সকলে একটু বসতে রাজি আছি কিনা? যেহেতু আমার আপনাদের খেদমতে আসতেই দেরি হয়ে গেছে, সারাদিন যেহেতু মাহফিল খুব কাছে, না সোনাকান্দা দরবার শরীফের মাহফিল খুব কাছে চলে আসছে, এই জন্য ব্যস্ততাটাও অনেক বেড়ে গেছে। ঢাকায় অনেক জরুরি কাজ ছিল, সেখানে 7টা বেজে গেছে। এরপরও সব কাজ শেষ করা যায় নাই, দেখলাম যে সব কাজ শেষ করতে গেলে এখানে মাহফিল মিস হয়ে যায় কিনা, যার কারণে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। তবে এতক্ষণ পর্যন্ত এক টানা ওলামায়ে কেরাম হতে আমরা ওয়াজ নসিহত শুনেছি বিরতিহীন ভাবে। কি বলেন, ঠিক না? নাকি মাইক বন্ধ ছিল? না, বিরতিহীন ভাবে আমরা ওয়াজ নসিহত শুনেছি। সুতরাং ওয়াজ নসিহতের যে চাহিদা বা পিপাসা ছিল সেটা আল্লাহর রহমতে ওলামায়ে কেরাম দিয়ে নিবারণ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ছুটি নিতে পারলেই হয়। তো ছুটি নেওয়ার আগে আমি কিছু কথাবার্তা বলবো, তো সেই পর্যন্ত আমরা সকলে একটু বসতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। তবে একথা মনে রাখতে হবে যে আমরা ইবাদতের নিয়তে এখানে বসবো। আমরা বসবো এখানে ইবাদতের নিয়তে, ওয়াজ নসিহতগুলো আমরা ইবাদতের নিয়তে শুনবো। কোন স্বাদ উপভোগ করার জন্য নয়, কোন মজা উপভোগ করার জন্য আমরা বসবো না,
আমরা আজকে এই মাহফিলে যতক্ষণ বসবো ইবাদতের নিয়তে আমরা বসবো, ওয়াজ নসিহতগুলো আমরা শুনবো ইবাদতের নিয়তে। ইবাদত এটা ব্যাপক। আমরা যদি মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত বা সাথে আরো 4-5টি আমল, এর ভিতরেই আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি। মানে ইবাদত বলতে শুধু এই সমস্ত কাজগুলোকে আমরা মনে করি, অথচ ইবাদত এটা ব্যাপক। সোজা কথা, আল্লাহ তাআলা খুশি হন এরকম যেই কোনো কাজই ইবাদত। একজনকে 1 গ্লাস পানি যদি পান করান না, এটাও ইবাদত। একজনকে একটু রাস্তা চিনিয়ে দেন, এটাও ইবাদত। দুজনে কথা বলার সময় চেহারাটাকে একটু হাস্যোজ্জ্বল করে, চোখগুলোকে ভয়ঙ্কর করে নয়, চেহারাটাকে ভয়ঙ্কর করে নয়, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দু ঠোঁটের মাঝে একটু মুচকি হাসির সাথে আপনি কথা বলছেন। আল্লাহ রাসূল বলেছেন আপনার আমলনামার মধ্যে সদকা, সদকা মানে দান, দানের নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। আমাদের ইসলামে নেকি অর্জন করা একদম সহজ, ঠিক না? দুনিয়ার টাকা পয়সা কামাই করা বড় কঠিন, কিন্তু আখিরাতের ব্যালেন্স সংগ্রহ করা, আমাদের ইসলামে নেকি সংগ্রহ করা একদম সহজ। 500-1000 টাকা আপনি ইনকাম করতে হলে না অনেক কষ্ট মেহনত করতে হবে। কয়েক ঘন্টা রিক্সা চালাতে হবে আপনাকে, কয়েক ঘন্টা মাটি কাটতে হবে, মাথার ঘাম পায়ে ফেলার পরে আপনি হয়তো 500 কিংবা 1000 টাকা ইনকাম করবেন। সহজ না কঠিন? আর আখিরাতের ব্যালেন্স সংগ্রহ করা, নেকি সংগ্রহ করা, এটা একদম সহজ, একদম সহজ। পানির কথা আপনাদেরকে বললাম, এই যে পানির কথা বললাম, পানি পান করতে হবে সবাই। পানি পান না করলে কেউ বাঁচবে না, মরে যাবে। এজন্য পানির একটি নাম হলো জীবন। সবাইকে পানি পান করতে হবে। শুধু এই কাজটা করার সময় একটু খেয়াল করতে হবে যে এই কাজটা থেকে নেকি নেওয়ার কি সুযোগ আছে। আমি যদি বসে পানিটা পান করি, ডান হাতে পানিটা পান করি, কয়েক ঢুকে পানিটা পান করি, তাহলে কি হলো? তাহলে পানির পিপাসাও দূর হচ্ছে, সাথে সাথে কাজটি ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে এবং আমলনামার মধ্যে নেকি চলে আসছে। তাইলে বলুন, নেকি সংগ্রহ করা সহজ না কঠিন? সহজ। কিন্তু আমরা এত সহজ আখিরাতের ব্যালেন্স সংগ্রহ করা কিন্তু আমরা করি না। প্রতিটি কাজ থেকে এভাবে সহজে আমরা নেকি নিতে পারি, কিন্তু না নিয়ে আমরা কি করি? অনেক সময় গুনাহ করি, পাপ করি। বহু মানুষকে আমরা দেখেছি বাম হাতে পানি পান করতে, দেখেছেন কিনা আপনারা? বাম হাতে পানি পান করে, বাম হাতে চা পান করে, বাম হাতে চা পান করে, এবং ডান হাতে কি? ডান হাতে কি? এই সিস্টেমটা আপনাদের এই এলাকায় আছে না? সব জায়গায় কম বেশ আছে, সব জায়গায় কম বেশ আছে, এনও কম বেশ আছে। হাজরিন, নিজেকে গর্বিত মনে করতেছে, আমি তো অনেক উপরের লেভেলের লোক, কারণ আমি বাম হাতে চা খাই, ডান হাতে সিগারেট খাই। অন্যরা তো আমার ধারে কাছে। যেখান থেকে সহজভাবে নেকি নিতে পারতেন, না নিয়ে ওনারা আমলনামার মধ্যে পাপ, গুনাহ সংগ্রহ করলেন, গুনাহ সংগ্রহ করলেন। বাম হাতে খাওয়া তো হারাম, আপনি দাঁড়িয়েও কিছু খেতে পারেন, উত্তম নয় অবশ্য, কিন্তু বাম হাতে খাওয়া এটা হারাম কাজ। যেখানে নেকি নিতে পারলাম, নেকিটা না নিয়ে সেখান থেকে কি নিলাম? পাপ, গুনাহ সহজভাবে সংগ্রহ করলাম। মাহফিল থেকে বাড়ি ফেরার পথে নেকি নেওয়ার সুযোগ আছে না? রাস্তার ডান দিক ধরে আপনি এই নিয়তে হেঁটে হেঁটে বাড়ি যান, তাহলে বাড়ি যাওয়া হচ্ছে, সাথে সাথে এই কাজটা ইবাদত হয়ে যাচ্ছে, আমলনামায় নেকি চলে আসতেছে। সহজ না কঠিন? বাসায় উঠে, বাসায় গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা? কথা কর না।
নামতে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা, মসজিদে প্রবেশ করতে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা, মসজিদ থেকে বের হতে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা, এমনকি আমাদের ইসলামের মধ্যে টয়লেটের ভিতরে প্রবেশ করতে নেকি নেওয়ার সুযোগ আছে। আমাদের ইসলামের টয়লেট থেকে বের হতে পর্যন্ত নেকি নেওয়ার কি আছে? এমন কোন কাজ নাই যেই কাজ থেকে আমরা নেকি সংগ্রহ করতে পারি না। কিন্তু হাজরিন, এই সব নেকির প্রতি আমাদের কোনো লোভ নেই, লোভ নেই। দুনিয়ার ব্যালেন্স সংগ্রহ করার ক্ষেত্রে যেরকম আমাদেরকে লোভী হওয়া দরকার, দুনিয়ার সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে যেরকম আমরা সচেষ্ট হই, আখিরাতের নেকি সংগ্রহের জন্য তার চেয়ে আমাদের আরো বেশি সংগ্রহ, বেশি সচেষ্ট হওয়া দরকার আছে কিনা? বেশি সচেষ্ট হওয়া দরকার। কিন্তু আমরা ওগুলোর দিকে কোনো খেয়াল নাই, যার কারণে মরার সময় দেখা যায় প্রায় শূন্য হাতেই আমাদেরকে কবর যেতে হচ্ছে, অথচ 70-80 বছর হায়াত পেলাম। আর যদি লোভ থাকতো যে একটি কাজ থেকেও আমি নেকি নেওয়ার যে চান্স রয়েছে, সেই চান্স আমি হাতছাড়া করব না, সেই সুযোগ আমি হাতছাড়া করব না, প্রত্যেকটি কাজ থেকেই আমার আমলনামার মধ্যে নেকি সংগ্রহ করব, এরকম যদি লোভ থাকতো, টার্গেট থাকতো, আমরা যদি নিতে পারতাম, তাহলে দেখা যেত 70-80 বছরে মরার সময় আমরা প্রত্যেকেই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবরে যেতেছি, ঠিক না? অতএব আমরা আজকে এখানে ইবাদতের নিয়তে বসবো, নেকি সংগ্রহের জন্য আমরা এখানে বসবো। কিসের জন্য? নেকি সংগ্রহের জন্য আমরা এখানে আজকে বসবো। যত কষ্ট হোক, কতভাবে সময় নষ্ট করি, আজকে আমরা নেকি সংগ্রহ করবো এখানে। করইবাড়ি গ্রামের গ্রামবাসীকে আমি অনুরোধ করবো, প্লিজ একটু আসুন, একটু অংশীদার হন, আজকের এই বিজনেসের সাথে একটু নিজেকে শরীক করুন। সারাদিন ব্যবসা বিজনেস করেছেন, অনেক বিজনেস করেছেন, এই করইবাড়ির যুব সমাজ গ্রামবাসী মিলে রাতের বেলা আবার এখানে আখিরাতের ব্যবসা দিচ্ছে। ইনশাআল্লাহ এখান থেকে আমরা আখিরাতের ব্যবসা করব ইনশাআল্লাহ। আমাদের লাভ হবে নাকি লোকসান হবে আজকে? অতএব আমি অনুরোধ করব করইবাড়ি গ্রামবাসীকে, যুবক যারা মাহফিলের আয়োজন করেছেন, আপনাদেরকে বলবো একটু সময় দিন, এই মাহফিলের মধ্যে একটু এসে বসুন ইনশাআল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে ছুটি আমি নিজেকেও নিতে হবে, ভাল লাগে না নিজের, বুঝতে পেরেছেন? 1-1.5 মাস ভাল লাগে, এরপর আর ভাল লাগে না, রেগুলার এই চিল্লাচিল্লি করতে ভাল লাগে না, তারপর আবার আরেক জায়গায় একটু অংশগ্রহণ করতে হবে। সেই জন্য আমি অল্প সময় ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেবো। জটিল কোনো কথাবার্তা আজকে বলার আমার সময় হবে না, আমি একদম সোজা এবং সহজ কয়েকটি কথা আপনাদের সামনে রেখে আমি চলে যাব, জানাশোনা কথা রেখে আমি চলে যাব। সেই জন্য আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে নামাজের ওয়াজ করা হয়েছে, আমি নামাজের ওয়াজ করে আমি বিদায় নেব। কিসের ওয়াজ? সোজা ওয়াজ না কঠিন ওয়াজ? সোজা ওয়াজ, জানাশোনা ওয়াজ, নামাজের ওয়াজ করে আমি বিদায় নিব। যে আয়াতে কারিমাগুলো পড়েছি এখানে নামাজের ওয়াজ করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত ওয়াজ হলো, প্রথমে আমরা জানবো নামাজ কাহাকে বলে। as-salatu hiya ibadatun lillahi subhanahu wa ta'ala zatu af'alin wa aqwalin makhsusatin muftatahatun bit-takbir wa muhtatamatun bit-taslim, জোরে করুন সুবহানাল্লাহ। নির্দিষ্ট কতগুলো কথা এবং নির্দিষ্ট কতগুলো কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদত, মুফতাতাহাতুন বিত-তাকবীর, যে ইবাদতটা শুরু করতে হয় তাকবীরের মাধ্যমে, মানে আল্লাহু আকবারের মাধ্যমে, ও মুখতাতামাতুন বিতাসলিম, এবং যেই ইবাদতটি শেষ করতে হয়, খতম করতে হয় তাসলিমের মাধ্যমে, মানে সালাম বলার মাধ্যমে, তাকে ইসলামী সালাত বলে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলা হলো? নির্দিষ্ট কতগুলো কথা। যেমন নামাজের মধ্যে কি কথা বলি? সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহাটা কথা কিনা? একটু কথা বলেন, কি সূরাতুল ফাতিহাটা কথা না? কথা বলি, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, তারপরে সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলাই, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার কাছে সহজ মনে হয় সেটা তুমি পড়ো। তাইলে সূরা ফাতিহার সাথে আমরা সূরা মিলাই, এই সূরা মিলানোটা কথা না?
আর কি কথা বলি? সামি আল্লাহু লিমান হামিদা বলি নামাজের মধ্যে, কথা কিনা? রব্বানা লাকাল হাম বলি, কথা কিনা? সুবহান রাব্বিয়াল আযীম বলি, সুবহান রাব্বিয়াল আলা বলি, এইগুলো কথা কিনা? এই কথাগুলো কি যার যার মন করা নাকি নির্দিষ্ট? তাইলে নির্দিষ্ট কতগুলো কথা এবং নির্দিষ্ট কতগুলো কাজ। নামাজের মধ্যে আমরা কিছু কাজ করি, নির্দিষ্ট কাজ করি, যেমন নামাজের মধ্যে কিয়াম করি, দাঁড়াই, দাঁড়ানো, এটা কথা না কাজ? কিয়াম করা কি ফরজ? জোরে কোন, নামাজে কিয়াম করা কি ফরজ? কুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ। তাইলে এটা কথা না কাজ? কাজ। তারপরে আর কি কাজ করি? রুকু করি, সিজদা করি, কথা না কাজ? ইত্যাদি ইত্যাদি আরো কিছু কাজ করি। এই কাজগুলো কি যার যার মন করা নাকি নির্দিষ্ট? তাইলে নির্দিষ্ট কতগুলো কথা এবং নির্দিষ্ট কতগুলো কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদত, যে ইবাদতটি আমরা শুরু করি কিসের মাধ্যমে? তাকবীর মানে আল্লাহু আকবার বলার মাধ্যমে, এবং শেষ করি তাসলিম সালাম বলার মাধ্যমে, তাকে ইসলামের সালাত বলা হয়েছে। হাজরিন, এই সালাত নামাজ ফরজ হয়েছে কখন? হিজরতের প্রায় 2 বছর আগে। নবীজি যে মক্কা থেকে হিজরত করেছেন না, হিজরতের 2 বছর আগে আল্লাহ তাআলা তার নবীকে তার আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে সে আরশ আজিমের উপরে নামাজটাকে ফরজ করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। যদি করইবাড়ির মাহফিলে যারা এসেছেন আপনাদেরকে প্রশ্ন করি আমি, বলুন তো যে যাকাত কোন জায়গায় ফরজ হয়েছিল? বলুন তো মানে কি বলে রোজা কোথায় ফরজ হয়েছিল? হজ কোথায় ফরজ হয়েছিল? বলুন তো আপনার কি বলে পর্দা কোন জায়গায় ফরজ হয়েছিল? মদ কোন জায়গায় হারাম হয়েছিল? তাহলে আপনাদেরকে বলতে হবে কি যে মক্কা শরীফ কিংবা মদিনা শরীফ, 2 জায়গার কোনো এক জায়গায় হয়েছে। কিন্তু যদি প্রশ্ন করি বলুন নামাজ কোন জায়গায় ফরজ হয়েছে, তখন আপনাদেরকে বলতে হবে যে মহান আল্লাহ তাআলা তার নবীকে তার আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে এসে আরশে আজিমের উপরে নামাজকে ফরজ করেছিলেন। এটা সর্বোচ্চ লেভেলের ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ তাআলা নবী আমাদের নবীকে নিয়ে যাওয়ার জন্য জিবরাইলকে পাঠাই দিয়েছেন। কাকে পাঠাই দিলেন? জিবরাইলকে পাঠাই দিয়েছেন নেওয়ার জন্য, সে আরশে আজিমে নেওয়ার জন্য। আর এমন একটি সময় আরশে আজিমে দাওয়াত দিয়ে বেড়ানোর জন্য নিয়ে গেছেন যখন নবীজির উপর দিয়ে সময়টা ছিল খুবই কঠিন সময় ছিল, অত্যাচার ছিল, জুলুম, মক্কার কাফেররা কুরাইশরা নবীর উপরে কঠিন অত্যাচার করত, নির্যাতন করত। এই যে ওটের নারী ভুঁড়ি চেপে দেওয়া সহ জটিল কঠিন কঠিন অত্যাচার করেছে, এগুলো আপনারা শুনেছেন, বুঝতে পেরেছেন। নবীজির 2 জন পাহারাদার ছিলেন। নবীকে পাহারা দিতেন কয়জন? 2 জন। একজন ছিল চাচা আবু তালিব, আরেকজন ছিল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খুবই প্রভাবশালী 2 জন পাহারাদার ছিলেন। যদিও আবু তালিব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু নবীকে কিন্তু কঠিনভাবে সহযোগিতা করেছে ইসলাম প্রচারের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। এই আবু তালিব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, কাফের ছিল, কিন্তু নবীকে বলেছেন কাজ চালায় যান, আমি আছি। হাজরিন, 2 জন প্রভাবশালী পাহারাদার যতদিন পৃথিবীর বুকে ছিলেন, মক্কার কাফেররা নবীর উপরে মানসিক অত্যাচার নির্যাতন করতে পেরেছে ঠিক, কিন্তু নবীজির গায়ে যে ফুলের টোকা দিবে এই শক্তি সাহস মক্কার কোন কাফির মুশরিক, মক্কার কুরাইশদের এই সাহস কখনো হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা একই বছরে এবং অল্প কয়েক দিনের ব্যবধানে এই 2 জনকেই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। আর শুরু হলো নবীর উপর শুধু মানসিক অত্যাচার নয়, বরং নবীর উপরে শুরু হলো শারীরিক নির্যাতন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে নারী ওই যে কি বলে নারী চেপে দেওয়া, নারী ভুঁড়ি চেপে দেওয়া, সব অনেক অত্যাচার। এগুলো সব এই 2 জন চলে যাওয়ার পরে হয়েছে, আগে কেউ সাহস করেনি। কঠিন অত্যাচার চলছে। নবী তখন চিন্তা করলেন যে না, মক্কায় আমি কালিমার প্রচার করতে পারবো না, এখানে অত্যন্ত কঠিন অবস্থা চলতেছে, থাকগা দরকার নাই, আল্লাহর জমিন প্রশস্ত আছে, এখানে যদি না পারি নেই। বড় আশা করে তিনি চলে গিয়েছিলেন কালিমার প্রচার করতে, তায়েফে চলে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পরেও নবীজি অত্যন্ত কঠিন অত্যাচার নির্যাতনের সম্মুখীন হইলেন। আবার বাধ্য হয়ে চলে আসছেন মক্কায়, এখানেও অত্যাচার।
নবী ভয় নবীর অন্তরের মধ্যে আপনার নবীজির মনোবল হারিয়ে ফেলতেছিলেন যে ব্যাপার কি, তাহলে আল্লাহর দেওয়া দায়িত্ব কি আমি পালন করতে পারবো না? মনোবল হারিয়ে ফেলতেছিলেন, সাহস হারিয়ে ফেলতেছিলেন। ঠিক সেই সময়ে মহান আল্লাহ তাআলা তার নবীকে, তার নবীর অন্তরের ভিতরে সাহস যোগাবার জন্য, তার নবীর মনোবলকে শক্ত করার জন্য, তার মনের ভিতরে সাহস শক্তি সঞ্চার করার জন্য মহান আল্লাহ তাআলা তার নবীকে তার আরশে আজিমে বেড়ানোর জন্য দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। আরো জোরে বেড়াইলে মন ভালো হয়ে যায়, ঠিক না? আমরা যখন কাজ কাম করতে করতে একঘেয়েমি চলে আসে, ভাল লাগে না আর কাজ করতে করতে, তখন মনে করি যাই একটু বোনের বাড়িতে গিয়ে একটু বেড়াই টেড়াই আসে, একটু শীতকালের পিঠা টিঠা খাইয়া দিয়ে আসি, একটু বেড়াইলে টেড়াই তখন মন কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কি বলেন ঠিক না? মাঝে মাঝে খালার বাড়িতে গিয়ে বেড়াই, ফুফুর বাড়িতে গিয়ে বেড়াই, তারপরে আপনার বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে মাঝে মাঝে বেড়াই, আরো বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গায় একটু ঘুরি। ঘুরলে বেড়াইলে মন কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে তার আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বেড়ানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠাই দিলেন, যাও আমার হাবিবকে, আমার বন্ধুকে তুমি নিয়ে আসো। জিবরাইল আসলেন, এসে আমার নবীজির হাত মুবারক ধরে নিয়ে গেলেন জমজম কূপের পাশে। সেখানে নিয়ে যাওয়ার পরে কি হলো? ফারাজা সদরি, নবী বলছেন সেখানে নেওয়ার পরে আমার বুক মাঝখান দিয়ে না চিরে ফেলেছিল। কি ফেলেছিল? মাঝখান দিয়ে চিরে ফেলেছে। ফারাজা সদরি, আমার বুক চিরে ফেলেছে। তারপরে কি করেছে? জমজম পানি দিয়ে ধৌত করেছেন। তারপরে কি করেছেন? সেখানে সুম্মা জাআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিন হিকমাতা ওয়া ঈমানা, ঈমান এবং হিকমত পরিপূর্ণ স্বর্ণের একটি পেয়ালা নিয়ে আসলেন। কন্যা সুবহানাল্লাহ। এই পেয়ালার মধ্যে কি পরিপূর্ণ আছে? ঈমান এবং হিকমত, এই দুটো জিনিস পরিপূর্ণ পেয়ালা নিয়ে আসছে। এনে নবীজির বক্ষ মুবারকের ভিতরে এই দুটো জিনিসকে ঢেলে দিয়ে বক্ষ মুবারক বন্ধ করে দিলেন। নবীজির বক্ষ বিদীর্ণ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে গেল? বক্ষ বিদীর্ণ হয়ে গেল, সিনা সাক হয়ে গেল, শক্কে সুদূর হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখলাম এক বক্তা এই শক্কে সুদূরকে আপনার অস্বীকার করে বসে, বুঝতে পেরেছে? অস্বীকার করে বসলো, সিনা সাককে বক্ষ বিদীর্ণকে অস্বীকার করে বসলো। বাংলাদেশের জমিনে এর চেয়ে মূর্খতাপূর্ণ বাক্য ইতিপূর্বে কেউ উচ্চারণ করেছে কিনা আমি জানি না। এত সিম্পল একটি বিষয়কে কি করে অস্বীকার করতে পারে? যে হাদিসে বর্ণনা বুখারী সহ সমস্ত হাদিসগুলোতে রয়েছে, একেবারে ইজি কথা, একদম সিম্পল কথা, নবীজির বক্ষ বিদীর্ণ শক্কে সুদূর, এটাকে কি করে অস্বীকার করতে পারে? বলেছে কি কোরআন হাদিসের কোথাও এই কথা নেই যে নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে বোঝা গেল যে শুধু বক্তৃতা কেন্দ্রিক পড়াশোনা আছে, কোন টাইটেল পড়ায়নি, কোন মাদ্রাসায় শিক্ষকতা করেনি, ওপরের কোন ক্লাস এই সমস্ত জীবনে কোনদিন করায়নি। শুধু একটা বক্তৃতা দেওয়ার জন্য যা মাল মেটেরিয়াল দরকার শুধুমাত্র এইগুলোকে সংগ্রহ করে একটা ভালো মোটামুটি একটা মানে মনোমুগ্ধকর হয়তো বক্তব্য একটু দিতে শিখেছি। নাইলে এত সিম্পল কথাকে অস্বীকার করে কি করে? যেটা একেবারে সমস্ত হাদিসগুলোতে, হাদিসের গ্রন্থগুলোতে যে বিষয় উল্লেখ করা আছে, সিম্পল ব্যাপার। এটা ভুলেও তো ভুল করার কথা না। কি বলেন ঠিক না? ভুলেও ভুল করার কথা না, এত সিম্পল ব্যাপার। অনেক বড় আলেম বলতে পারে না, স্টেজে তুলে দিলে দুই পাও কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার মতো অবস্থা। এরকম লোক আছে কিনা? ভিতরে এলেমের পাহাড়, কিন্তু স্টেজে তুলে দিলে বলতে পারে না। আবার সাধারণ পড়াশোনা, কিন্তু স্টেজে তুলে দিলে কিয়ামত করে লা। এরকম আছে কিনা? বক্তৃতা দেওয়ার হয়তো একটা ক্যাপাসিটি হয়তো বা এই ধরনের হতে পারে, নাহলে এত সিম্পল। যাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মূর্খতা থেকে, বলুন আমিন। তারপরে আমাদের নবীর বক্ষ বিদীর্ণ করার পরে নবীকে নিয়ে জিবরাইল এবার ঊর্ধ্বগমনে রওনা করলেন। আরো জোরে কর না। ঘুম ধরছে? ঘুম টুম ধরছে নাকি? একবারে বেশি যে হয়েছে তা তো না, আর একটু পরে গেলে হয়তো ঘুম আসতে পারে, কিন্তু এখন তো ঘুমের টাইম হয় নাই তো এখনো। কি বলে নবীনগরের দিক দিয়ে কি ঘুমের টাইম হয়ে গেছে নাকি? জি,
হাজিরিন, বলছিলাম তারপরে নবীকে নিয়ে ঊর্ধ্বগমনে রওনা করলেন। প্রথম আসমানের দরজায় পৌঁছে ক্বালা জিবরিল লিখাজিনিস সামাইদ দুনিয়া ইফতাহ, দুনিয়ার আসমানের দরজায় পৌঁছে জিবরিল দ্বার রক্ষককে বললেন ইফতাহ, দরজা খুলুন। আসমানের দরজা, আসমানের দরজা আছে না নাই? এটা কোন দরজা খুলতে কইছে? কি আপনার ঘরের দরজা নাকি আসমানের দরজা? আসমানের দরজা খুলতে বলছে, দুনিয়ার আসমান, দরজা খুলুন। ওই প্রান্ত থেকে দ্বার রক্ষক জিজ্ঞেস করলেন মান হাদা, কে আপনি? বলেন হাদা জিবরিল, আমি জিবরিল। হাল মা কাহাদুন, আপনার সাথে কি কেহ আছেন? বলছেন নাম মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। উরসিলা ইলাইহি, তিনি কি আনার জন্য কি পাঠানো হয়েছে? বলছে নাম, তিনি কি আনার জন্য পাঠানো হয়েছে। চেকপোস্ট আছে তো, আসমানে চেকপোস্ট আছে না? আন্দাজে ঢুকে যান যাবো নি কোনো? ডিসি অফিসে কি ঢুকে যেতে পারবেন নি কোনো? নাকি কিছু জিজ্ঞাসাবাদ থাকবে? আপনি কোত্থেকে আসলেন, আপনার পরিচয় কি, কেন এসেছেন, ডিসি সাহেবের কেন আপনি দেখা করতে চান, কি কিছু জিজ্ঞাসাবাদ আছে না নাই? নাকি হুট করে ঢুকে যাবেন? চেকপোস্ট রয়েছে। দরজা খুলে দেওয়া হলো, জোরে কন্না সুবহানাল্লাহ। ফালাউনা সামাদ দুনিয়া, নবী বলছেন তখন আমরা দুনিয়ার আসমানের উপরে আরোহণ করলাম। কোথায় আরোহণ করলাম? দুনিয়ার আসমানের উপরে আমরা উঠলাম, আরোহণ করলাম। উঠে দেখি এক ব্যক্তি বসা, চেয়ারের মধ্যে বসা। আমাকে দেখেই তিনি কি করলেন? মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে মারহাবা জানাইলেন। মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুণ্যবান নবী এবং পুণ্যবান সন্তানের প্রতি মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি এসেছি, এই করইবাড়ির যুবসমাজ আমাকে মারহাবা দিয়েছে। ওই যে কোত্থেকে যেন মোটরসাইকেল দিয়ে আমাকে রিসিপশন করেছে, মারহাবা, ওয়েলকাম, শুভেচ্ছা, এগুলো আমাকে দিয়েছে। আর আমার নবীর মারহাবার ব্যবস্থা করেছেন তার নবীদেরকে দিয়া। আরো জোরে। নবী জিজ্ঞেস করলেন জিবরিল, এই ব্যক্তি কে? বলছেন হ্যাঁ এই ব্যক্তি কে? বলছেন ইনি তো হলেন আদম আলাইহিস সালাম। চিন্তা করে দেখেন আমার নবীরে মারহাবা কারে দিয়ে দেওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুণ্যবান নবী এবং পুণ্যবান সন্তানের প্রতি মারহাবা। যাই হোক, সময় কম। প্রথম আসমানে আল্লাহ তাআলা তার কুদরত দেখাইলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নিচেই তো আল্লাহ তার কুদরত দেখানোর জন্য আমার কুদরতগুলো আমার হাবিব, আমার বন্ধু ঘুরে ঘুরে দেখবে, আর নবীর মন ভালো হয়ে যাবে। কন্না সুবহানাল্লাহ। নবীর মন কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। প্রথম আসমানে আল্লাহর যত কুদরত আছে, যত কুদরত রয়েছে, আল্লাহ তাআলা তার হাবিবকে ঘুরে ঘুরে দেখাইলেন। আল্লাহর কুদরতগুলো নবী দেখছেন আর নবীর মন ভালো হচ্ছে। কন্না সুবহানাল্লাহ। এখানে ভিজিট শেষ করে দ্বিতীয় আসমান, সেখানে কুদরত দেখালেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পারি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে পৌঁছলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতি, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ফরজ করেছেন? বলছেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, অতএব আপনি আপনার রবের দিকে ফিরে যান, আপনার রবের কাছে ফিরে যান এবং সেখান থেকে আপনি কমাই নিয়ে আসেন। আমাদের নবী ফিরলেন। যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কমাই দেওয়া হলো। 50 থেকে 5 চলে গেলে থাকে কত? এই 45 ওয়াক্ত নামাজে ফিরছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, বলছেন পারবে না, যান কমাই নিয়ে আসেন। আবার গেলেন 5 ওয়াক্ত, এইভাবে 9 বার গেলেন। 5 ওয়াক্ত করে কমানোর পরে 45 ওয়াক্ত কমে গেল, আর থাকলো কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত দিয়ে বলে দিলেন হিয়া খামসুন ওহিয়া খামসুন, এই 5 এবং এই 50। মানে আপনার উম্মতে 5 ওয়াক্তই পড়বে, কিন্তু 50 ওয়াক্ত নামাজের নেকি তার আমলনামার মধ্যে লিখা দাও। চোরে কোন কয় ওয়াক্ত নামাজ থাকলো? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে
ফিরছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন খবর কি? বললেন 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন হবে না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মত পারেনি 2 ওয়াক্ত নামাজ পড়তে। অথচ আমার উম্মত ছিল আপনার উম্মতের চেয়ে অনেক শক্তিশালী, আমার উম্মতের চেয়ে আপনার উম্মত লুজ হবে, একদম উইক হবে, দুর্বল হবে। আমার উম্মত অনেক শক্তিশালী ছিল, ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক অবকাঠামো খুবই স্ট্রং, মজবুত। কিন্তু আপনার উম্মত তো এরকম হবে না, আপনার উম্মত হবে সব লুজ মার্কা। কি মার্কা হবে? খাইলা জায়গার মধ্যে উষ্টা খাইয়া পয়রা ব্যাঙের মতো চিৎপটাং দিয়ে ময়ূরজি তারা এরম হইব আপনার উম্মত গুলো। তো এই নিয়ে কেমনে পারবো 50 ওয়াক্ত না আর একটি 5 ওয়াক্ত করতে? আমার উম্মত এত শক্তিশালী হওয়ার পর 2 ওয়াক্ত পড়তে পারে নাই। জান কমাই নিয়ে আসেন, আমার নবী কোন আমি আর যাইতে পারতাম না। কই 50 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। এরপরও মুসা আপনি মানেন না, আপনি বলতেছেন যে কমানোর জন্য না, আমি আর যাইতে পারতাম না, আমি লজ্জা বোধ করছি। এটা কিন্তু হাদিসের মানে অনুবাদ, কোন ব্যাখ্যার দিকে আমি যাই না। নবী বলছেন আমি লজ্জা বোধ করছি আমার রবের কাছে ফিরে যেতে, যে 50 ওয়াক্ত থেকে কমাইতে বলে 5 ওয়াক্ত। এরপর আমি আবার কি করে গিয়ে বলবো যে এখানে কমাই দেওয়া হয়? জোরে কোন কয় ওয়াক্ত থাকলো আমাদের উপরে? আরো জোরে কোন হাজরিন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের নেকি আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার উপরে নফল, ঠিক কিনা? কান খারাপটা আসেনি, খেয়াল টেল আছে তো? মাঝে মাঝে ঠগানোর জন্য আমি প্রশ্ন করব, তখনই আমি বুঝবো যে কথা ঢুকতেছে না বাইরেতে যাইতেছে। কি বলে, ঠিক কিনা? জোরে কোন 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? এই যে ফরজ বললাম, এই যে ছোট্ট ইসলামী একটি পরিভাষা, এর ভিতরে কিন্তু অনেক লম্বা ওয়াজ বক্তব্য আছে কিনা? না ফরজ বললেই ফরজ হয়ে যায়? আমরা ফরজ বললেই কি ফরজ হয়ে যাবে? এর পিছনে অনেক লম্বা বক্তব্য আছে। কোরআনের প্রায় 82 জায়গায়, কম বেশি 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। এই আয়াতগুলো দিয়ে নামাজ ফরজ সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত আয়াতে? 82 আয়াতে। এত আয়াত পড়তে হবে না, শুধু একটা আয়াত বোঝাবার জন্য বলছি যে ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন তুমি নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অশ্লীল পাপ থেকে বিরত রাখে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, এই হুকুমটা কার? কোরআনের কত জায়গায় এইভাবে হুকুম করেছেন? এই 82 আয়াতের দ্বারা নামাজ যে ওলামায়ে কেরাম ফরজ বলেন, এই ফরজ সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিস আছে অনেকগুলো, এর মধ্যে একটা হাদিস শুধু বলছি, বুনিয়াল ইসলাম আলা খামস। নামাজ ফরজের হাদিস। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ইসলামের খুঁটি, বেনা, স্তম্ভ কয়টি? 5টি। আরেকটি বিষয় আমি জানতে চাই, এগুলো ফরজ তো, এগুলো জানা তো ফরজ, এই ইলমটা জানা ফরজ। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বলুন তো ঈমানের মানে স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ বলেছেন 5টি। এইভাবে ঈমানেরও তো স্তম্ভ আছে, খুঁটি আছে, রুকন আছে। বলুন দেখি কয়টি? জি কয়টি? আপনারা কিন্তু একজন বলতে পারেন না। 7টি, 6টি অথবা 7টি। বুঝতে পেরেছেন? কেউ বলেছেন 6টি, কেউ বলেছেন 7টি। যাই হোক, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাইলে এখানে আপনার বুঝতে পেরেছেন? তাইলে এই যে ফরজ এলেম, এলেম অর্জন করা ফরজ, তার মানে কি টাইটেল পাস করা কি ফরজ? না। এমএ পাস ফরজ? এই যে ঈমানের ওয়াজ জানা ফরজ, ঈমান ভঙ্গের কারণ জানা ফরজ, ঈমানের স্তম্ভ কয়টি, রুকন করে জানা ফরজ। এই বিষয়গুলো জানা ফরজ। ইসলামের রুকনগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, এইগুলো হলো ফরজ। টাইটেল পাস কোনো ফরজ নয়, এমএ পাস কোনো ফরজ নয়, এগুলো হলো ফরজ। কিন্তু এত ফরজ হওয়ার পরও আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানি না। ওয়াজ শুনি সারা জিন্দেগি, 70 বছর বয়স, 50 বছর ধরে ওয়াজ শুনতেছি, কিন্তু ঈমানের রুকন কয়টা আমরা জানি না। না জানার কারণ হলো কি, বড় বড় বক্তারা ঈমানের ওয়াজ করে না, নামাজের ওয়াজ করে না। যারা ইন্টারন্যাশনাল বক্তা, বাংলাদেশের মধ্যে সেরা সেরা বক্তা, লক্ষ লক্ষ মানুষ যাদের ওয়াজ শুনে, তারা কিন্তু ঈমানের ওয়াজ করতে চায় না, নামাজের ওয়াজ করতে চায় না। তারা মনে করে আমাদের মতো এত বড় বক্তা,
লক্ষ লক্ষ মানুষ আমরা ওয়াজ শুনে, আমরা যদি ইমানের ওয়াজ করি আর নামাজের ওয়াজ করি তাহলে আমাদের মার্কেট থাকবে না। আমাদের মার্কেট কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, আমাদের চাহিদা নষ্ট হয়ে যাবে, আমরা তখন আর আন্তর্জাতিক থাকতে পারবো না। এই জন্য ইমানের ওয়াজ, নামাজের ওয়াজ করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কাদেরকে? মসজিদের ইমাম সাহেবদেরকে, স্থানীয় বক্তাদেরকে। তারা ইমানের ওয়াজ করবে, নামাজের ওয়াজ করবে। আর সময় বরাদ্দ দেওয়া হয়েছে কোন সময়? আসর থেকে মাগরিব পর্যন্ত। যখন কোন শ্রোতা মাহফিলে থাকবে না, ইমাম সাহেব নিজেই ইমানের ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ করতেছে, আর নিজের ওয়াজ নিজেই বইয়া বইয়া শুনতাছে। কি বলেন, ঠিক না? যার কারণে 50 বছর পর্যন্ত ওয়াজ শোনার পর মানুষ বলতেই পারে না যে ইমানের রুকন কয়টি। হাজরিন, আন্তর্জাতিক বক্তা হতে গেলে কিছু কোয়ালিটি লাগে তো নাকি? আপনার কি কোয়ালিটি লাগবে? যেমন প্রথমে তো সুর লাগবেই, বাংলাদেশে তো এটা কমন জিনিস, সুর ছাড়া তো হবে না, আন্তর্জাতিক বক্তা হওয়া সম্ভব নয়। তারপরে আপনার কি লাগে? কোট লাগে, কোট, শর্ট কোট। আন্তর্জাতিক বক্তা হতে গেলে কি লাগবে? শর্ট কোট লাগবে। আমার মতো সাদ্দুর ফিল্লি কি অঞ্জীব আন্তর্জাতিক বক্তা জীবনে? এখন তো গরম আইসা পড়ছে, ঘাম লাগতেছে, বুঝেন না? যখন কঠিন শীত থাকে, মাঝে মাঝে দেহি কম্বল লই আইতাছে, আমারে ফ্যাকেট করুন লাগে, আমি খাইছি, আমারে যাই কুদরে ওইতাম রইসলাম, যেই কম্বল লই আইতাছে আমারে তো সর্বনাশ করে লাগবে। শর্ট শর্ট লাগবে আন্তর্জাতিক বক্তা হতে গেলে। তারপরে আপনার এই যে চিকচিক করতে হবে, টুপি লাইটের আলোতে যেন এভাবে মাথা নড়বে আর টুপি চিকমিক চিকমিক করবে, এই জাতীয় বিষয় লাগবে আন্তর্জাতিক বক্তা হইতে। আর বিষয়বস্তু হতে হবে বিজ্ঞান, মহাকাশ সম্পর্কে বলা জানতে হবে। মহাকাশের ভিতরে কি আছে, তারা আছে, তারার ভিতরে কি আছে না আছে, এই আজব আজব তথ্য আমাদেরকে দিতে হবে। পাতালের নিচে কি আছে না আছে এসব বলতে হবে, যেগুলো মানুষের প্রয়োজন লাগুক আর না লাগুক, মানুষ যাতে বক্তার ওয়াজ শুনে অবাক হয়ে তাকায় থাকে যে বলে কি রে। এই হলো আন্তর্জাতিক বক্তা। ইংরেজি বলা জানলে তো আরো ভালো। হুজুরদের মুখে তো ইংরেজি শুনতে খুব মজা লাগে না, প্রফেসরের মুখে তো ইংরেজি এত মজা লাগে না। প্রফেসর ইংরেজি কইবই স্বাভাবিক, হুজুর ইংরেজি কইলে কিন্তু আবার কি লাগে, আলাদা একটা টেস্ট আছে, মজা মজা আছে না? হ্যাঁ, এগুলো লাগবে। আপনার ঝাল টক মিষ্টি দিতে হবে। ওয়াজের মধ্যে গান গজল বলা জানতে হবে। হ্যাঁ, গান গজল বলতে হবে, এগুলো ঝাল টক মিষ্টি দিতে হবে। আর স্কলার মার্কার যে আন্তর্জাতিক বক্তা আসছে এখন বর্তমানে আমদানি হচ্ছে বাংলাদেশে কিছু কিছু, তাদের তো বাংলা গানও হয় না, তাদের জন্য আবার লাগে কোন গান? ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার গান লাগে তাদের। তাহলে আরো উন্নত মানের আন্তর্জাতিক হইতে পারবে। ইংরেজি গান বলা জানতে হবে, তাইলে আন্তর্জাতিক বক্তা। এমনি হাত নাড়তে হবে, এমনি হাত নাড়তে হবে, এইরকম না করলে জীবন আন্তর্জাতিক বক্তা হওয়া জানা যাবে না। ঝাল টক মিষ্টি। হাজরিন, মনে কষ্ট নেবেন, এই হলো অবস্থা। যার কারণে দেখা যায় 70-80 বছর হায়াত পেলে 50 বছর ওয়াজ শোনার পরেও মানুষ ইমানের ওয়াজ জানে না, নামাজের ওয়াজ বলতে, নামাজের ওয়াজ জানে না, নামাজ ইমানের রূপন কয়টা এটা জানে না। আমার আব্বাকে দেখেছি, তিনি ওয়াজের মধ্যে কি করতো, দাঁড় করাইতো মানুষকে, এই দাঁড়ান, আপনি বয়স কত? বলছে 70 কিংবা 75। কোন আপনি গোসলের ফরজ কয়টা? এই বুড়া বেটা তো তাকাই রয়েছে, কিছু কয় না। বলেন গোসলের ফরজ কয়টা? হুজুর গোসলের আবার ফরজ কি এর? কাম লাগলে করি, নাইলে করি না। তার একজন দাঁড়াইছে, আপনি দাঁড়ান, কয়টা গোসলের ফরজ? 10টা। 10টাতে বললেন কম তো দেখি কি কি? সারা শরীরে সাবান লাগান, ডুব দেওয়ার, বুঝতে পারছেন, কাপড় বদলান, বানায় কই হলেছে 10টা। তারপর বলতেন যে 70 বছর হয়ে গেল, এই পর্যন্ত আপনি শরীরটাই পবিত্র করতে পারলেন না। সাহস ছিল প্রচন্ড, ভয় কাহাকে বলে বুঝতোই না। ওই ওমরাতে গেলে বা হজে গেলে সেখানে মানুষ ধরে বসতো। ওই যে মসজিদে আয়েশা বা তানিম, সেখানে এহরাম বেঁধে, মানে এহরাম বাঁধতে হয়, হাজী সাহেবরা বা ওমরা পালন করে সে ই করে, কি কয়, এহরাম বাঁধে, সেইখানেই ধরে বসতেন। এই হাজী সাহেব বলেন গোসলের ফরজ কয়টা?
কইতে পারে। তো বলছে যে বয়স কত? 70 বছর, শরীরটাই পবিত্র করতে পারলেন না, কিসের হজ করতে আইছেন আপনি? যান, আমি দাঁড়ায় থাকবো, গোসল করেন। এরপর গোসল করাই ছেড়ে দিছে, ফরজ আদায় করে, হ্যাঁ এবার শরীর পবিত্র, যান এবারে হারাম বাঁধেন, নামাজ পড়ে যান, উমরা করতেন যান। আমার আব্বার কি মান মর্যাদা গেছে গা? নেই, জোরে করে মান মর্যাদা গেছে গা? মান মর্যাদা দিনে মৌলিক বিষয়গুলো এগুলো আজকে আল্লাহর ওলিরাই তো এই মাহফিলগুলো এই দেশে আপামর জনগণের দ্বীন শিখার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সর্ববৃহৎ দ্বীন শিখার শিক্ষা প্রতিষ্ঠান, এই মাহফিলগুলো আল্লাহর ওলিরা কায়েম করে গেছে, অন্য কেউ করে নাই। এখন যারা যত মজা মারো, কিন্তু এই সমস্ত মাহফিলগুলো আল্লাহর ওলিরা এই দেশে প্রতিষ্ঠা করে গেছে। আমার আব্বাকে দেখেছি কত কষ্ট করেছেন, 5 মাইল 10 মাইল পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে, 5 মাইল 10 মাইল পর্যন্ত পায়ে হাঁটতে হাঁটতে গিয়ে ওয়াজ নসিহত করতো। কন্যা সুবহানাল্লাহ। আমি নিজেও ছোট সময় গেছি আব্বার সাথে কিছু আমাদের এলাকার সেই মোল্লা পর্যন্ত, আর অনেক দূর দূরান্ত পর্যন্ত পায়ে হাঁটতে হাঁটতে এইসব মাহফিলগুলোতে যাইতো। বুঝতে পেরেছি। দাদার আমলের কথা তো কি ছিল কই জানতাম না। দাদার আমলে কি এরকম উন্নত মাইক ছিল নাকি? এরকম স্টেজ ছিল, তারপরে এরকম প্যান্ডেল ছিল। দাদা দেখছে, চোখে দেখছে, দাদা হুজুর দেখছে, যেই বিস্তার মধ্যে বইয়া ওয়াজ শুনতাছেন, এরকম বিস্তা দেখছেন? ক্ষেতের মধ্যে খড়কুটা নাড়া বিছাইয়া মানুষ বসতো। বুঝতে পেরেছেন? কি বলে, কুপি বাতি ধরাইয়া টিনের চুঙ্গা দিয়া ওয়াজ করত। টিনের চুঙ্গা দিয়ে কি করছে? ওয়াজ করছে। এইভাবে আল্লাহর ওলিরা, সারা দেশের আল্লাহর ওলিরাই এইভাবে কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, খেয়ে না খেয়ে, মাথার ঘাম পায়ে ফেলে এদেশের আপামর জনগণকে দ্বীন শিখাবার জন্য সর্ববৃহৎ যে শিক্ষা প্রতিষ্ঠান মাহফিল, এই মাহফিলগুলো আল্লাহর ওলিরা কায়েম করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। টাইটেল, আপনারা টাইটেল পড়তে পারবেন? এদের জনগণ টাইটেল পড়তে পারবে? পারবে না। তো তারা দ্বীন শিখতে হবে না? তো তাদের প্রতিষ্ঠান কই? ওই চিন্তা থেকে আল্লাহর ওলিরা সাধারণ জনগণের, সাধারণ মুসলমানদের দ্বীন শিখাবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাহফিলগুলো করছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আল্লাহর ওলিরা এত মেহনত করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাহফিলগুলো করে গেছেন, দেখা যাচ্ছে আজকে আল্লাহর ওলিদের সেই সাজানো মেহনতের প্রতিষ্ঠানগুলোকে দখল করে করে, সেই মাহফিলগুলোকে দখল করে করে আল্লাহর ওলি বিদ্বেষী, পীর মাশায়েখ বিদ্বেষী কিছু আলেম ওলামার আবির্ভাব ঘটেছে। তারা স্টেজে বসে, আল্লাহর ওলিদের সেই বাগানে বসে সে আল্লাহর ওলিদেরকে গালাগালি করে। শাহজালাল রহমাতুল্লাহর মতো এত বড় দিনের দায়ী, শাহ পরাণ রহমাতুল্লাহর মতো এত বড় দিনের দায়ী, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখে, বৃদ্ধাঙ্গুলো নাড়ে আর বলে শাহজালাল, শাহ পরাণ, জিলানী, চিশতি, ব্যঙ্গ করে করে আল্লাহর ওলিদের নাম উচ্চারণ করে। এত খুব তাদের, মনে হয় যেন তাদেরকে চোখের সামনে পেলে কাগজের মতো টাইনা চিরা ফেললো। এত খুব। প্লিজ দয়া করে আল্লাহর ওলিদের কষ্টের, পরিশ্রমের এই মাহফিলগুলোকে ধ্বংস করে দিয়েন না। প্লিজ ধ্বংস করে দিয়েন না, ধ্বংস করে দিবেন না প্লিজ। দিনের মৌলিক বিষয় আলোচনা হবে ওয়াজ মাহফিলগুলোতে। এইগুলোর মধ্যে এখন রাজনীতি, তথাকথিত প্রচলিত যে হারাম রাজনীতি, সে রাজনীতির ওয়াজ এই মাহফিলগুলোর মধ্যে চলে। প্রচলিত যে ধারা রাজনীতি, অনেকে বলে যে হুজুর ইসলামিক রাজনীতি নেই। আমি বলি অবশ্যই ইসলামের রাজনীতি আছে। বলে কোরআন হাদিসের রাজনীতি নেই। অবশ্যই কোরআন হাদিসের রাজনীতি আছে, ইসলামে অবশ্যই রাজনীতি আছে। কিন্তু যে প্রচলিত রাজনীতি, কাফের মুশরিকদের তৈরি করা যে রাজনীতি, এই রাজনীতি ইসলামের মধ্যে নাই। এই রাজনীতি নাই কোরআন হাদিসে। কাফের মুশরিকরা তৈরি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য এই সমস্ত তরিকা রাজনীতি। এ সারা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন চলতেছে। সারা পৃথিবীতে বর্তমানে মুসলমানদের দুর্দিন চলতেছে। আপনারা কি মনে করছেন যে মুসলমানদের দুর্দিন এরকম মানে শত শত বছর পর্যন্ত ছিল? জোরে বলুন, ছিল? মুসলমানদের পতন হয়েছে মাত্র, আপনি কইনা দেখেন, 100 বছর হয়। আর 1350 বছরই মুসলমানরা
এই পৃথিবীর রাজত্ব করছে। সুবহানাল্লাহ। পতন হয়েছে মাত্র কয় বছর? 100 বছর। আর তার পূর্বে 1300 বছর, 1350 বছর মুসলমানরা এক টানা এই অর্ধ পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু, আল্লাহ রাসূলের যুগ বুঝতে পেরেছেন। তারপরে খোলাফায়ে রাশিদের যুগ 30 বছর, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উমাইয়া খিলাফতের গোড়াপত্তন হয়, লম্বা সময় অর্ধ পৃথিবী শাসন করেছে। তারপরে আব্বাসী খেলাফত আসলো, লম্বা সময় শাসন করেছে। আস্তে আস্তে ওসমানী খেলাফত আসলো, বুঝতে পেরেছেন, ওসমানী খেলাফত আসলো। কাফেররা দেখলো সর্বনাশ, যেইভাবে মুসলমানরা এই অর্ধ পৃথিবী রাজত্ব করতেছে, কোরআন সুন্নাহর উপরে যে রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে, খেলাফতের আদলে যে রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে যেইভাবে অর্ধ পৃথিবীকে মুসলমানরা 1300 বছর ধরে শাসন করে আসতেছে, যদি মুসলমানরা এই তরিকার উপরে থাকে তাইলে 1300 বছর না, বরং 13,000 বছরও মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। ওই চিন্তা থেকে তারা কাফেররা তৈরি করলো কেমনে মুসলমানদের থেকে রাজত্বকে কেড়ে নেওয়া যায়। তখন তারা এই তরিকাগুলো তৈরি করলো, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই তরিকাগুলো মানে তৈরি করলো। তারা চিন্তা করলো, মুসলমানদেরকে স্টাডি করলো, দেখলো মুসলমানরা সব হলো আবেগী, মুসলমানরা আবেগী, তাদের চিন্তা চেতনার মধ্যে কোনো গভীরতা নেই, চিন্তা ফিকির গুলো ভাষা ভাষা, চিলে কান নিচে এই কথা শুনলেই কানে হাত না দিয়ে খালি চিলের পিছে দৌড়ায় মুসলমান। সুতরাং তাদেরকে চকলেট ছাড়া পাগল করা যাবে না। তখন এই চকলেট তৈরি করলো। একটি বাচ্চাকে যদি কোটি টাকা দামের বাড়ি কিনে দলিল দেন, দলিল নিবে নাকি চকলেট নিবে? তারা স্টাডি করছে মুসলমান দলিলের পাগল না, মুসলমান হলো চকলেটের পাগল। তখন এই তন্ত্র মন্ত্র চকলেট বানায়া দিল। প্রথমেই তুরস্কের ওসমানী খেলাফতের বিশাল সাম্রাজ্য ছিল, সেই ওসমানী খেলাফতের আপনার এই যে কি বলে কামাল পাশা সেনাপ্রধান, তুরস্কের সেনাপ্রধান, সেনানায়ক কামাল পাশা, যাকে আতাতুর্ক বলা হয়, তুরস্কের জাতির পিতা বলা হয়, সে আতাতুর্ক কামাল পাশা প্রথম এই কাফেরদের তৈরি করা এই চকলেট গিললো। গেলার পরে সে ক্ষমতায় গেল এই চকলেট দিয়ে। এরপরে কি হলো না হলো মুসলমানরা জানেন, আপনারা কম বেশি জানেন সবাই। গোটা মুসলিম সাম্রাজ্যের মধ্যে বিভেদ বিভক্তি, দলাদলি, কাটাকাটি, মারামারি, এই সমস্ত সৃষ্টি করে গোটা মুসলিম জাহানকে খণ্ড বিখণ্ড করে ফেললো। মুসলমানদের পতন হয়ে গেল। মুসলমানদের কি হয়ে গেল? পতন হয়ে গেল। এই 1300 বছর পর্যন্ত সারা পৃথিবীর কাফেররা মুসলমানদের ভয়ে থরথর করে কেঁপেছে। যখন এইভাবে তন্ত্র মন্ত্রগুলো গিলল, মুসলমানদের পতন হয়ে গেল। এখন আবার সারা পৃথিবীর কাফেরদেরকে সারা পৃথিবীর মুসলমানরা থরথর করে কাঁপে। বিড়ালের জাতিতে মুসলমান বর্তমানে পরিণত হয়েছিল। বীরের জাতি ছিল, সেই জায়গায় হয়ে গেছে কিসের জাতি? বিড়ালের জাতিতে পরিণত। এখন সারা পৃথিবী শাসন করতেছে। কারা শাসন করতেছে? কাফেররা। আমাদের বাংলাদেশ শাসন করতেছে কারা? আমরা মনে করি যে বাংলাদেশ শাসন করে বাঙালিরা, আমরা বাংলাদেশিরা। নো, বাংলাদেশ শাসন করে কাফেররা। যখন কারা শাসন করে? এই গণতন্ত্র, কাফেরদের তৈরি করা গণতন্ত্র আছে না, এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে দেখেন না কত দলে ভাগ করছে। বাংলাদেশের মুসলমানরা কেউ করে বিএনপি, বাংলাদেশের মুসলমানরা কেউ করছে আওয়ামী লীগ, বাংলাদেশের মুসলমানরা কেউ করছে জাতীয় পার্টি, বাংলাদেশের মুসলমানরা কেউ করছে জামাত ইসলামী, বাংলাদেশের মুসলমানরা কেউ করছে ইসলামী ঐক্য জোট। বাংলাদেশের জাসদ বাসদ এই হিসাব করে দেখেন বাংলাদেশের মুসলমানদেরকে অন্তত 50টি দলে ভাগ করছে। কয়টা দলে ভাগ করছে? 50 দলে বিভক্ত করছে। এই দলের মুসলমান সেই দলের মুসলমানদেরকে দেখলেই খালি দৌড়ায়। আওয়ামী লীগ সহ আপনার কি বলে যেন বিএনপি সহ 4 দলীয় জোট, বিএনপি সহ 4 দলীয় জোট 17 বছর লুকাইয়া পালায়া দৌড়িয়া যান বাঁচাইতে হয়েছে। আওয়ামী লীগের সহ 14 দলীয় জোটের লোকরা তাদের জেনে পাইছে, সেখানে দৌড়াইছে, মারছে। আবার এখন আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের মুসলমান যারা আছে তাদেরকে আবার 4 দলীয় জোটের মুসলমানরা যেখানে পায় সেখানে কি করে? মারে, দৌড়ায়, লুকায়, পালায়। এতদিন দেখছি খালি লেখা এই অমুক সভাপতি কি বলে বাংলাদেশ আওয়ামী লীগ নবীনগর উপজেলা শাখা। এখন জেনে যাই এইখানে খালি দেখি সভাপতি অমুক উপজেলা বিএনপি।
এই যে দেখছেন এই দল সেই দল, এখন এই দলে মুসলমান সেই দলে মুসলমানকে দেখলেই দৌড়ায়, পিটিয়ে মারে। কি সিস্টেমে ফেলাইছে মুসলমানদেরকে, চিন্তা করে দেখেন কাফেররা। এইভাবে মুসলমানদের মধ্যে দলাদলি, বিভেদ, বিভক্তি, মারামারি, কাটাকাটি সৃষ্টি করে মুসলমানদেরকে দুর্বল করে সারা পৃথিবী এইভাবে কাফির মুশরিকরা শাসন এবং শোষণ করে যাচ্ছে। জোরে কন্যা নামাজ। এই যে ফেসবুক খুলে দেখুন, মোবাইল, ঢাকার অবস্থা দেখেন। একজন মুসলমানকে যেন 500 মুসলমান একদম কাগজের মতো চিরা ফেলতে চাচ্ছে। কি গেরা করে কাফেররা মুসলমানদেরকে ফেলে, মুসলমানদেরকে দুর্বল করে, মুসলমানদেরকে শাসন এবং শোষণ করে যাচ্ছে কাফেররা। জোরে কথা। এই হারাম তরিকার রাজনীতি এখন হুজুররা করতেছে। কি করে হুজুর করতে? যত বড় মুফাসসির হোক, যত বড় মুফতি হোক, যত বড় আলেম হোক, যত বড় যাই সেই হোক না কেন, যদি এই সমস্ত হারাম তরিকার সাথে, এই সমস্ত তরিকার সাথে যারা রাজনীতি করছে, তারা হারাম কাজের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? হারাম কাজের। শোনেন, এই জন্য আমরা এই সমস্ত রাজনীতি করি না। আমরা সোনাগালা দরবারে এই সমস্ত হারাম তরিকার রাজনীতি আমরা করি না। বলুন আলহামদুলিল্লাহ। জোরে খুশি না বেজার আপনারা? আমরা হারাম তরিকার রাজনীতি আমরা করি না। বলুন সকল আলহামদুলিল্লাহ। যদি করতাম, বহু আগে আমাদের পরিবার থেকে 2, 4, 5 জন এমপি মন্ত্রী হইতে পারত। বিশ্বাস হয় কিনা? ওই যে মফিজুদ্দিন মন্ত্রী ছিল না, বাংলাদেশের মন্ত্রী না, গোটা পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। দাদা হুজুরের মুরিদ, আর সাধারণ মুরিদ না। দরবারে গিয়ে এত বড় শিক্ষামন্ত্রী কাম করতো, ফানার দরজার মুরিদ ছিল। মন্ত্রী কাম করতো, রানিং মন্ত্রী কাম করছে। সুবহানাল্লাহ। দরবারে গেছে, বুঝতে পেরেছে ওই যে বাসন বিতরণ করে মানুষকে খাওয়ায়, ওই যে খাওয়াইলে লাইনে দাঁড়াইয়া হানত বিতরণ করে কিনা, এই খাবার বিতরণ করতেন। সবাই কইতেছে, স্যার আপনি এত বড় শিক্ষামন্ত্রী, আপনি এসব করতে কি যাচ্ছেন কেন? আপনি বসুন, আমরাই তো আছি আপনার খেদমতের জন্য, স্যার আপনি বসুন। রাগ হয়ে যদি ধমক দিতে, এই মিয়া আমি হলাম শিক্ষামন্ত্রী, যেখানে যাই এখানে আমার সম্মান আর ইজ্জত। আমি কি আমার পীরের বাড়িতে ইজ্জত সম্মানের জন্য আইছি? আমি তো আমার পীরের বাড়িতে আইছি এখানে কিছু কাজ কাম করে আমার নফসটাকে জব করতে। এরকম ফানার দরজার মুরিদ ছিল। দাদা হুজুরকে এক রাজনৈতিক প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলেন, সভাপতি ছিলেন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ। এমপি মন্ত্রী তৎকালীন সময়ের অনেক এমপি মন্ত্রী ছিল। দাদা হুজুর তৎকালীন সময়ের ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এমন অর্থ বহ বক্তব্য দিয়েছিলেন। মন্ত্রী এমপিরা সবাই অফার করেছিলেন দাদা হুজুরকে যে হুজুর আপনার মতো বিচক্ষণ লোক রাজনীতির মধ্যে আসা দরকার, অতএব আপনাকে আমরা অফার দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি, আপনি রাজনীতিতে আসেন। যদি আসতে রাজি হন তাইলে রাজনীতির মধ্যে একটি সম্মানের জায়গা আপনাকে করে দেব, যদি আপনি রাজি হন। দাদা হুজুর বলছিলেন, আমার দেশে রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নাই, আমার দেশের রাজনীতি করার মতো লোকের অভাব নাই, কিন্তু আমার এলাকা অন্ধকার, আমার এলাকার মানুষ ইসলাম চেনে না, দ্বীন চেনে না, নামাজ রোজা চেনে না। অতএব আপনারা রাজনীতি নিয়ে থাকেন আর আমাকে দ্বীনের লাইনে কাজ করার সুযোগ দেন। তখন যদি 75 বছর হলো, আজ থেকে 75 বছর আগে যদি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ ওই সমস্ত মন্ত্রী এমপিদের প্রস্তাব গ্রহণ করতেন আর রাজনীতির মধ্যে যোগদান করতেন, আর আমাদের পরিবার যদি এইভাবে একটানা 75 বছর পর্যন্ত রাজনীতি করে আসতো, তাইলে তো আমার বিশ্বাস আর কি যে এই পর্যন্ত আমাদের পরিবার থেকে 2, 4, 5 জন এমপি মন্ত্রী থাকতো। এমপিও হইতাম, মন্ত্রীও হইতাম, আবার কোনি মুড়াও খাইতাম। কি বলেন ঠিক কিনা? এমপি মন্ত্রী হইতে আবার কি করিমুরাও খাইতাম, কারণ এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। জোরে করে কার কথা? আল্লাহ বলেছেন এই কথা। আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদিল আযাব। আল্লাহ কি বলছেন এখানে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশকে অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এরকম করবে তার জন্য একমাত্র জাযা হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান আর অপদস্থ লাঞ্ছনা। জোরে কর নাউযুবিল্লাহ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে,
কিছু তরিকা গ্রহণ করবে কোরআন হাদিস থেকে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে, ওয়াতাকফুরুনা বিবাদিন, আর কিছু তরিকা কোরআন সুন্নাহ থেকে না নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে না নিয়ে তোমরা তরিকা আনবে গিয়ে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, মাও সেতুংয়ের কাছ থেকে, কার্ল মার্কসের কাছ থেকে, লেনিনের কাছ থেকে, গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে, ধর্মনিরপেক্ষতা থেকে, জাতীয়তাবাদ থেকে তরিকা আনবে। এই রকম যারা করবে, বুঝতে পেরেছেন, এইরকম যারা করবে তার জন্য একমাত্র জাযা হলো, একমাত্র পুরস্কার হলো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান অপদস্থ। দুনিয়ার জীবনে কি অপমান অপদস্থ। যদি আল্লাহ তাআলা এইখানে থেমে যেতেন তাইলে চলতো, এইখানে যদি থেমে যেতেন যে দুনিয়ার জীবনে অপমান অপদস্থ, এখানে চলতো। মন্ত্রী হয়ে গেলে অপমান হোক না, অসুবিধা কি? আমি মন্ত্রী হয়ে জীবনে কি মন্ত্রী হওয়া কি চারটিখানি কথা নাকি? এমপি হওয়া কি চারটিখানি কথা নাকি? এইগুলো কোরআন এবং এই যে তন্ত্র মন্ত্র মিলাইয়া জগা খিচুড়ি দিয়া যে আমি একটা মন্ত্রী হয়ে গেছি, এমপি হয়ে গেছি, বিশাল ব্যাপার। এখন আমাকে কিছু অপমান হোক, করো, মারো, কাটুক, জেলে নেও, ফাঁসি দেয়া লাগে না, মন্ত্রী তো হয়ে গেছি। হ্যাঁ, তাইলে তো আমি এটা চলতো আমার। কিন্তু এইখানে আল্লাহ থামলেন না, না থেমে একটু বেড়ে কি বললেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আবার কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে এই সমস্ত কাজে যারা যাবে, দুনিয়ার জীবনে অপমান, লাঞ্ছনা, লাথি, মুরাকনি, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিনও তার জন্য লাথি মুরাকনি আছে না নাই? মাটির উপরেও লাথি, মাটির নিচে গিয়েও কি লাথি, দুই জগতে। এই জন্য মন্ত্রীও হইলাম হইলে আবার কোনি মুরাও কি খাইলাম হইলে, এটা একদম মাস্ট, খাইতে হবে, নাইলে এই জগতে যেই যাবে খোদার কসম, এটা আল্লাহর কথা মিথ্যা হবে না, সে লাথি মোরা খাইবেই খাইবে। ওই যে লাথি মোরা এই দলের পর দল খাইতেছে কিনা, বিএনপি চারিদিকে খাইছে না, এখন আওয়ামী লীগ খাইতেছে না, আবার যারা খাইবো কি খাইবো না, এই জগতে এইভাবে যারা যাইবে, লাতির পর লাতি, করির পর করি, ফাঁসির পর ফাঁসি চলবে, এটা আল্লাহর কথা। জোরে কোন কার কথা? এটা আল্লাহ। এই জন্য আমরা এই খেলা খেলতে যাই না। ফুটবল খেলতে গেলে কনি মোরা খাইতেই হবে, বুঝতে পেরেছি, লাথি খাইতে হবে। রাজার ছেলে হোক আর চাকরের ছেলে হোক, খেলতে গেছে ফুটবল, কি এখন কি এই কথা চলবে নাকি যে আমি হলাম রাজার ছেলে, এই তুই চাকরের ছেলে হয়ে আমার পায়ে লাথি দিলি কি লেগে, এই কথাগুলো কি ফুটবল খেলতে গিয়ে এই কথাগুলো চলবে? তখন চাকরের ছেলে কবে তুমি রাজার ছেলে আইসি গিতে খেলতা, এই কথা কইবে কিনা? তো এখন খেলতে গেছে আলেম ওলামা যাই, ইমাম হুজুর যাই, খেলতে যাই, খেলে গেল, ওই লাথি খেলে কয় আমি আলেম, আমার শরীরে কেন হাত দেওয়া হলো? আরে তা আপনি খেলতে আইছেন কি লাগা? খেলতে এলে তো লাথি খাইতে হইব, আপনি কে না কে সেটা তো আর দেখার থাকবে না। হাজরিন, সেই জন্য এই হারাম তরিকার রাজনীতির সাথে আমরা নেই, আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবো। এই জন্য আজকে যদি আসলে আমাদের আলেম ওলামারা যদি এই হারাম তরিকার রাজনীতি না করতো, নবীজির তরিকার রাজনীতি করতো, হ্যাঁ, যদি কিসের জামাত ইসলাম, কিসের ইসলামী ঐক্যজোট, কিসের ফুরফুরা, কিসের সরসিনা, কিসের সোনাকান্দা, আপনার কিসের কওমি, কিসের আলিয়া, হুজুর বলতে যা আছে সবাই মিলে যদি হারাম তরিকার রাজনীতি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের তরিকার রাজনীতি করতাম, তার মানে একজন লেবার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটি নাগরিককে টার্গেট করে করে যদি আমরা দাওয়াতি কাজ করতাম, আল্লাহর রাসূলের তরিকার রাজনীতি করতাম, তাহলে আজকে না বরং বহু আগেই আমাদের বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, আমাদের দেশে কায়েম হয়ে যাবে ইসলাম। সুতরাং আমি দেখেছি তো যেই পরিমাণ হুজুর বাংলাদেশে আছে, যদি বন্টন করা হয় এই দেশের জনগণ হয়তো জন প্রতি 15-20 জন করে পড়বে। এই 15-20 জনের পিছনে যদি আমরা প্রতি হুজুর সেইভাবে টার্গেট করে করে যে পারফেক্ট মুসলিম বানাবো প্রত্যেকটি নাগরিককে, বেশি দিন লাগতো না, ইসলাম কায়েম হইতো 15-20 বছরেই অটোমেটিক ইসলাম কায়েম হতো, নবীর তরিকার রাজনীতি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে আবার উল্টা বলে যে আমরা নাকি আমরা আছি কোরআন সুন্নাহর তরিকার রাজনীতির সাথে, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকার রাজনীতির সাথে আমরা আছি, অথচ তারা আমাদেরকে বলে কি যে আমরা নাকি এই দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে বাধা, অথচ তারা হলো এই দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে কি বাধা। আমাদেরকে বেদাতি বেদাতি বলে। কেন বেদাতি বলে? কেন আমরা মিলাদ পড়ি, কেন আমরা কিয়াম করি, কেন আমরা জানাজা হলে মাইয়েতের জন্য মুখতাসার করে একটু সংক্ষিপ্ত মোনাজাত করে দেই,
কেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কেন একটু মোনাজাত করে দেই? ওরে বাপ রে বাপ, এইগুলোকে কেন্দ্র করে তারা আমাদেরকে বেদাতি 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 বলে চিল্লাইতে তুলু ধুনু করতেছে। দুই আপনার এদিক দিয়ে ফেনা ছুটে দিতেছে গা, মাঝে মাঝে টিস্যু দিয়ে ফেনা মুছছে। আমরা বেদাতি বেদাতি করি। এইগুলো কিসের বেদাত? আরে এইগুলো দিয়ে ইসলামের কি ক্ষতি হয়? ইসলামের কি ক্ষতি হয়? দ্বীনের কি ক্ষতি হয়? আর আপনাদের বেদাতগুলো দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনাদের বেদাতগুলো দিয়ে দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত ধ্বংস হচ্ছে, দুনিয়া অপমান অপদস্থ হচ্ছে, এবং আখিরাতও লাথির জন্য আপনাদেরকে রেডি থাকতে হচ্ছে। আগাগোড়া তারা বেদাতি, আর তারা আমরারে কয় বেদাত। কুল্লু বিদাতিন দালালা। প্রত্যেক জুমায় হুজুরা খালি কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার এই হাদিস পড়ে। অত তারা বেদাতের ওরা লইয়া এই হাদিস পড়ে, নিজেরা মাথায় বিশাল বড় আপনার ইয়ার। আরে কবর পূজারী, মাজার পূজারী, তারা ইসলামের কি বিকৃতি করছে? আরে কবর মাজারে কারা থাকে? কেন অসহায় গরিব দুঃখী এটি পয়রা থাকে, আর কিছু ধনী লোক, হ্যাঁ, তাদেরকে হয়তো বিরিয়ানি কিছু পয়রা টুইরা খাওয়ায়। এরা ইসলামের কি বিকৃতি করছে? যারা ইসলামের নামে গণতান্ত্রিক কাফেরদের তরিকা রাজনীতি করছে, তারা প্রকৃতপক্ষে ইসলামকে বিকৃত করছে। কারণ এই যে মাজারে যারা পড়ে তারা কি এত লেহালেহি করে নাকি? তাদের কি বড় বড় কিতাবপত্র আছে নাকি? তারা খায়, খাইয়া বাঁচছে, এই চলতেছে ফিরতেছে। আর যারা ইসলামের নাম দিয়ে এই কাফেরদের তৈরি করে গণতন্ত্র করতেছে, এরা টোটালি ইসলামকে বিকৃত করতেছে। তাদের মতো করে, তাদের যেমনে সুবিধা, যেমনে প্রয়োজন, ঠিক সেইভাবে তারা ইসলামকে বিকৃত করতেছে। সুতরাং দয়া করে প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমাদেরকে বলেন যে আমরা হক কথা কই না। আরে আমরা হক কথা কইতে না পারলে এই দেশে কেরা হক কথা কইবে? কারণ যারা রাজনীতি করে তারা জীবনও হক কথা কইতে পারবে না, কারণ তার দলের সবই হক হয়ে যায়, আর আরেক দলের সবই কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আর আমরা যখন এইটি কোনোই করি না, এই জন্য হক কথা আমরাই কইতে। জোরে বলে আমরা হক কথা কই না, নাকি তারা হক কথা কয়? তারা দলের পূজা করে, তারা ব্যক্তির পূজা করে। আমরা কোনো দলের পূজা করি না, ব্যক্তির পূজা করি না, আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি। জোরে করুন আলহামদুলিল্লাহ। সুতরাং প্লিজ আলেম ওলামাদেরকে বলবো, ছেড়ে দেন এই সমস্ত হারাম তরিকা, ছেড়ে দিয়ে চলে আসুন আল্লাহ রাসূলের তরিকা রাজনীতি চলে আসুন। ইনশাআল্লাহ বেশি দিন মেহনত করতে হবে না, 15-20 বছর যদি আমরা ইনশাআল্লাহ মেহনত করি, এই দেশে অটোমেটিকলি ইসলাম কায়েম হয়ে যাবে, দ্বীন কায়েম হয়ে সর্বত্র, পরিবার থেকে একদম রাষ্ট্র সর্বত্র দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর এইভাবে যতদিন থাকবো আপনারা দ্বীন তো কায়েম করবেন না, বরং দ্বীন কায়েমের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেন আপনারা। এগুলো দিয়ে কিছু হবে না, মূলত আপনাদের ব্যবসা হবে, রাজনীতি ব্যবসা। ইসলামের নাম দিয়ে আমাদেরকে বলে আমরা নাকি পিরালি ব্যবসা করি। আরে আমরা পিরালি ব্যবসা যদি করি, আপনারা করেন ইসলামের নাম দিয়ে রাজনীতি ব্যবসা। আমরা ব্যবসা কয়টিয়া লাভ? লাভ নাই তো আমাদের ব্যবসার মধ্যে, লাভ আছে। আর আপনাদের ব্যবসা এই ইসলামের নামে রাজনীতি ব্যবসার মধ্যে বিশাল লাভ। হাজার হাজার কোটি টাকা তারা ব্যবসা করতেছে, ব্যাংকের মালিক হইতেছে, তারা হাউজিং এর মালিক হইতেছে, পরিবহনের মালিক হইতেছে, হাসপাতালের মালিক হইতেছে। হাজার হাজার কোটি টাকা ইসলামের নামে রাজনীতি ব্যবসা দিয়ে তারা করতেছে। আজ এটা কথা কই। সুতরাং যে আপনারা করেন, আমরা কি করবো? আপনারা করলে করেন কি? আপনারা পূজা করেন, ব্যক্তির পূজা করেন। আমরা করতে পারবো না কোনো ব্যক্তির পূজা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি প্রকৃতপক্ষে, মরা পর্যন্ত কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে পরে আমাকে বাংলাদেশটা দিয়ে দিলে যে নেন হুজুর, আপনি বাংলাদেশে চালান, কোনো ইলেকশন কিচ্ছু তো লাগবে না, যান দিয়ে দিলাম, চালান। আমি নিতাম। আমার যদি কোন মন্ত্রী হন আমি নেব না। আমার যদি উপদেষ্টা বলা হয় যে আপনি হুজুর উপদেষ্টা হন, আপনার তো কোনো কষ্ট করে লাগলো না, আমরা দিয়ে দিছি, নেন না, আমি থুতু দেই। হাজরিন, এগুলো ফাইজলামি শুরু হয়েছে, এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেক অসুবিধা না, আজকে দেখা যাচ্ছে এই সমস্ত হারাম রাজনীতিগুলো এই আল্লাহর ওলিদের তৈরি করা মাহফিলগুলো মধ্যে এসে এখানে এসে জোরে জোরে চিল্লাচিল্লি, হুমকি ধমকি, হ্যাঁ, মানুষ যার কারণে দিন দিন এই মাহফিলগুলো থেকে মুখ ফিরাই নিতেছে। স্টেজে উঠতে ওই মাইক উল্টায় ফালাই দেয়, স্টেজে পায়া ছড়ায় লায়, রক্তের গঙ্গা বহায় দেওয়া হবে, দেশ অজাল করে দেওয়া হবে,
অবরোধ করা হবে, এই চিল্লা চিল্লি শুধু। এই জন্য এখন আর মাহফিলে মানুষ আসতে চায় না। তোর ওই দিক কি শুরু করছে রে, হ্যাঁ মাহফিলে এই সমস্ত কি শুরু করছে, যার কারণে দিন দিন মাহফিলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মাহফিলে এখন লোক আসে না। আপনারা সোনাকান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন বলে হয়তো আপনারা এসেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এখন সাধারণত মাহফিলগুলোর মধ্যে মানুষ আসে না। বড় বড় বোলবির দেখা যায়, বিলবোর্ড, বিশাল পোস্টার দেখলে ভয় লাগে যায়, বাপ রে বাপ কয় লাখ লোক কোন হইব, গিয়া দেয় 15 জনে বই ওয়াজ হইতাছে। দিন দিন ওয়াজ মাহফিল থেকে এই দেশের জনগণ মুখ ফিরে নিচ্ছে। এই সমস্ত উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী মোল্লা মুন্সি হুজুরদের কারণে এরা আল্লাহর ওলিদের তৈরি করা মাহফিলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পায়ে ধরে বলি আপনাদেরকে, প্লিজ এই মাহফিলগুলো আর ধ্বংস করেন না। এগুলো যেমনি আছে এমনি থাকুক, এগুলো এমনি থাকো। এগুলোর মাধ্যমে এদের সর্বসাধারণ দিন শিখো, ইসলাম শিখো। আপনারা যদি হারাম তৈরি রাজনীতি করতে মনে চায়, তাইলে অন্য জায়গায় অন্য ব্যানার দিয়ে পোস্টার বানাইয়া আপনাদের নাম দিয়ে হেনজিরা মন্দিরা করেন। কিন্তু এরকম যে মাহফিলগুলো আছে এইগুলোকে আপনারা নষ্ট করে আর ইসলামকে ধ্বংস করেন, মাহফিল ধ্বংস করেন। এই মাহফিলগুলো কারা করছে? আল্লাহর ওলিরা করছে, বিশ্বাস নাই আপনাদের? জোরে করে এই মাহফিলগুলো কারা কায়েম করে দিয়ে গেছে দেশে? আল্লাহর ওলিরা দিয়ে গেছে। সুতরাং তাদের প্রতিষ্ঠানগুলো আপনারা নষ্ট করবেন না। আর রাজনীতি করতে চাইলে হুজুরদেরকে বলি যে রাজনীতি করতে চাইলে ইসলাম শব্দটা দয়া করে লাগায় না, হেরার মতো করে বিএনপি আওয়ামী লীগের হেরা যেমনি করে হেমনি কে করেন। তাইলে আমরা শুধু ওয়াজ করবো আপনাদের জন্য আর নসিহত করবো যে এটা করেন না সেটা করেন না, কিন্তু ইসলাম শব্দটা লাগায় না। লাগাইলে আর লাগাইতে যদি চান তাইলে সবগুলো তরিকা ইসলামের কাছ থেকে নিতে হবে। নাইলে শুধু লেভেল লাগাই দেবেন ইসলামী, আর বাকি সমস্ত তরিকাগুলো নিয়ে আসবেন আব্রাহাম লিঙ্কন থেকে, মাও সেতুং থেকে, কার্ল মার্কস লেনিন থেকে, গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে, জ্বালাও পোড়াও, কাটো মারো, অবরোধ, মিছিল, মিটিং। নো, ইসলামকে বিকৃত করার কোন ইসলামকে বিকৃত করার কোন রাইট, অধিকার কাউকে দেওয়া হয় না। দেন ইসলামের দিলে দিতে চালে দেন, কিন্তু তরিকা নিতে হবে ইসলামের কাছ থেকে। লেভেল দিবেন আর তরিকা আনবেন আরেক জায়গা থেকে না, ইসলামকে বিক্রি তাইলে এটা ইসলাম। সুতরাং হাজরিন, আমরা কোরআন সুন্নাহকে বলতে গিয়ে কি দুত্তরি কোথায় কোথায় গিয়ে আবার দেরি করে ফেললাম। তাইলে হাজরিন, জি এই মাহফিলগুলো দেখা গেল যে ওয়াজ 50 বছর ওয়াজ শুনে আমরা বলতে পারি না যে ইমানের রকম কয়টা। ইমানের রকম কয়টা বলেন? ইমানের রকম কয়টা? 6টা কিংবা 7টা। এবং জানেনও ভুলে গেছেন আপনারা, আমানতু বিল্লাহি করনা, তো কেডা কইলো পারেন না, পুরারে দি পারলেন, বলেন না সুবহানাল্লাহ। সবটাইতে পারছে 6টা অথবা 7টা। এক হাদিসের মধ্যে একসাথে চলে আসছে যে আখবিরনি আনিল ঈমান। তারপর কি নবী উত্তর কি বলেছেন? আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এখানে কয়টা আসছে? 6টা। আরেক জায়গায় আসছে ওয়াল বাসু বাদাল মাউত। তো এই জন্য অনেকে বলছেন যে মানে আখিরাতের মধ্যেই তো পুনরুত্থানটা, ওয়াল বাস বাদাল মাউত তো আখিরাতের মধ্যে। দুইটা করা দরকার কি? এই হাদিসে একসাথে যেতে 6টা আসছে, 6টাই। আবার কেউ বলছেন না, আলাদা যেটা উল্লেখ আছে আমরা আলাদাভাবে উল্লেখ করতে চাই, তাহলে 6টা অথবা 7টা। এগুলো সম্পর্কে এলেম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে বলতেছিলাম নামাজের ফরজের কথা বলতেছিলাম। নামাজের ফরজের হাদিস অনেকগুলোর মধ্যে একটা হলো ইসলামের খুঁটি কয়টা? 5টি। এর মধ্যে একটি হলো দুটো কালিমার সাক্ষ্য দেওয়া, 2 নম্বর হলো নামাজ। জোরে কোন 2 নম্বর হলো কি? ইকামিস সালাত, নামাজ। এই হাদিসের দ্বারা নামাজ ফরজ হয়ে গেল। কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম। আল্লাহ তাআলা দিনে রাতে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5। তাইলে আমরা দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়ব? পড়ি কয় ওয়াক্ত নামাজ? জোরে কোন না। কিন্তু আমাদের জরিপ হলো কি জানেন? দেশের জরিপ নামাজের উপরে 100 জনের মধ্যে 2 জন হলো 5 ওয়াক্ত নামাজি। বেনামাজি বেশি না নামাজি বেশি? 100 জনের মধ্যে 5 ওয়াক্ত নামাজি কয়জন? 2 জন। বাংলাদেশে এমন লোক আছে বছরে 2 দিন নামাজ পড়ে, এরকম লোক আছে কিনা? কোন 2 দিন? 2 দিন। এটা তো ঈদগাহ নাকি? হ্যাঁ, এইখানে আইবো তারা, ঠিক না? তারা বলে হ্যাঁ সারা বছর তো নামাজ পড়ি না, বছরে মাত্র 2টা ঈদের নামাজ। হ্যাঁ, এই 2টা ঈদের নামাজ না পড়িতে মরলে জাগা হইব কই? সারা বছর পড়তাম না, কিন্তু এই 2 নামাজ জীবন গেলে গাও
ছাড়তাম না, নাহলে জাগা হইব কে মরলে। এরকম লোক আছে কিনা? সপ্তাহে একদিন নামাজ পড়ে এরকম লোক বাংলাদেশে আছে কিনা? কোন দিন নামাজ পড়ে? শুক্রবার। জোরে কোন কোন দিন? তারা বলে যে না আমরা 5 বার ঢুকতে পারবো না মসজিদে, আমাদের মতো ভিভিআইপি পার্সন লোক দৈনিক 5 বার মসজিদ ঢুকতে হবে, যে এই দরজা দিয়ে সাধারণ লোকেরা ঢুকে বের হয় আমিও তাদের ঢুকতে হবে। নো নো না, আমি দৈনিক 5 বার ঢুকতে পারবো না, তবে দেখি সপ্তাহে একদিন প্রবেশ করা যায় কিনা, আমি একটু বিবেচনা করব। এরকম ভিআইপি পার্সন লোক আছে কিনা? জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারো মন চাইলো সপ্তাহে মানে দিন রাতে একদিন 1 ওয়াক্ত পড়লো, 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লো, এরকম মন চাইলে পড়লো আর কি, যা মন চাইলে পড়লো। 5 ওয়াক্ত নামাজ পড়ে হিসাব করে দেখা গেছে 100 জনের মধ্যে কয়জন? 2 জন। জোরে কোন 100 জনের মধ্যে কয়জন? 2 জন। তাহলে নামাজি বেশি নাকি বেনামাজি বেশি? ফজরের নামাজটা সাধারণত মানুষ পড়তে চায় না, কারণ এটা কঠিন নামাজ না। কঠিন যেমন নেকিও তো আছে না নাই, এটা কঠিন বেশি না। আমি ছোট সময় একটা ক্যাসেটে শুনছিলাম আর কি, ওই যে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজের মধ্যে শুনছিলাম, আমি বলি একটু। শুনছিলাম কি ওনাকে কে নাকি প্রশ্ন করেছে, যে জিজ্ঞেস করেছে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ শুরু করছি, এখন তো দেখি মহা সংকট, ফজরের নামাজটা তো মারাত্মক কঠিন, হুজুর দয়া করে আপনার হাতে পায়ে ধরে কই আমার ফজরটা মাফ করে দেন, দরকার লাগলে আসরটা একবারের জায়গায় ডাবল করে লাভ ফজরের বদলি। বুঝতে পেরেছেন তো? ফজর কঠিন বেশি নাকি? কঠিন, কিন্তু নেকিও কি বেশি। ফজর কঠিন কিন্তু সাধ্যের বাইরে না, কারণ ফজরের চাইতেও তো আরো কঠিন কঠিন কাজ আমরা করি কি করি না। এই যে চাকরি বাকরি করে না মানুষ, আমাদের ভক্ত মুরিদের ছেলেবেলারা মাঝে মাঝে দেখি বাপ রে বাপ কি পরিমাণ ডিউটি যদি এরা করে, আমাদেরকে ডিউটির বর্ণনা দিলে পশম দাঁড়ায় যায়, এত কষ্ট করে এত কঠিন ডিউটি করে। বুঝতে পেরেছে? নাইট ডিউটি, এই ডিউটি, টাকা যেমন দেয় জন্মের খাড়ায়ও ওইরকম ভাবে, কি বলেন ঠিক না? বিশেষ করে যে গার্মেন্টসে দেখি ইন্না লিল্লাহি আল্লাহু আকবার, দেখলাম এই যে ফজর আগে 5টার দিকে হাজার হাজার ছেলে মেয়ে, কিসের ঘুম টুম নাই, বুঝতে পেরেছেন, এই বেহুশের মতো বাইরে হইতেছে একদল, আবার একদল হ্যাঁ হাত মুখ মানে দোয়া টোয়া নাই, মনে যেন আদামরা এই যাইতেছে, মনে আল্লাহ তাদের খালি এই কামের লেগে পাঠাইছে, আর কোনো কাম না, খালি খাইব আর ঘুমাইব আর কি কাম করব আর মরার সময় মরে যাব, এই 3টা কামের লেগে আল্লাহ লাগাছে। এরকমই বুঝায় নাইট ডিউটি এই কত রকম পারি কিনা, সবই তো সব কষ্টের কাজগুলো আমরা পারি কি পারি না? তো পারতেছি। ফ্লাইটের যদি টাইম দেয় রাত 1:30টায়, যথাসময়ে যাইতে পারি কিনা? ঝড় তুফান আর হরতাল মরতাল যাই থাকুক, জাস্ট টাইমে গিয়ে কিন্তু আমরা কি করতে পারি? হাজির হইতে পারি। তো সবই তো পারি, খালি ফজরটা পারি না, 5 ওয়াক্ত নামাজ আমরা পারি না। আবার যদি নামাজ প্রতি 500 কিংবা 1000 টাকা লাগাই দেওয়া যেত, তাহলে মুসল্লি কম নলে বাল লইলে যে ফজর পড়বে আর গইন্না আমার থেকে 500 কিংবা 1000 টাকা লয়ে যাবে, দেখি তো মুসল্লি কম তো না বাড়তো, মসজিদে জায়গা হইতো না। কি বলেন ঠিক কিনা? এক লোক মসজিদ বানাইছে, বলছে যে এত বড় মসজিদ বানাইতেছেন কি লাগা? আল্লাহ টাকা দিচ্ছে, আল্লাহ টাকা দিয়ে মসজিদ বানাবার জীবনের স্বপ্ন আমার। কোথায় এত বড় মসজিদ মুসল্লি পাইবেন, মুসল্লি কেমনে আনন্দ লাগে এটা আমি শিখে লইছি। মসজিদ বানাইয়া ঘোষণা দিছে যারা মসজিদে মানে 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়বে, হ্যাঁ জামাতে, তাদেরকে সাইকেল দেওয়া হবে, একটা করে কি দেওয়া হবে, এই ঘোষণা দিছে। পরে তো মুসল্লি কিয়ামত লেগে গেছে। বিশেষ করে আপনাদের মতো যুব সমাজ, সাইকেল তো দরকার যুবকদেরই, নাকি বুড়া বেটা চালাইতে পারবো সাইকেল? উল্টে লইয়া বইরা হাত পা ভাঙবো পুরো। যুবকের দরকার সাইকেল। এই যুবক সাইজের মুসল্লি একদম পুরা মসজিদ বইরা চতুর্দিকে চাটি বাটি বিছাই দিছে, 40 দিন শেষা নামাজ পড়ছে। বুঝতে পারছেন? পরে আপনার এলাকার এমপি মন্ত্রী শিলবতী বড় বড় ধনী টনি দাওয়াত দিয়ে জমকালো অনুষ্ঠান করছে, সাইকেল বিতরণী অনুষ্ঠান। বুঝতে পারছেন? লিস্ট করে রাখছে না, লিস্ট এই সাইকেল দিতেছে, বিতরণ করতেছে সাইকেল। এরপরে এই সাইকেল বিতরণ করছে, পরে দেখা গেছে এই সাইকেল লইয়া যে কই গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো 500-1000 টাকা দিলেই তো আমি ফজর সহজ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ কি হয়ে যায়। তাইলে বোঝা গেল এটা সাধ্যের বাইরে নয়। নামাজ ফজর কি সাধ্যের বাইরে? সাধ্যের বাইরে। তাইলে জোরে কোন আমরা কয় ওয়াক্ত দিন রাতে কয় ওয়াক্ত নামাজ পড়ব? এইসব বিষয় নিয়ে ওয়াজ করা আসলে আলেমরা করে না, যে ভয়ও তো আছে, আমাদের সমস্যা আছে। আমরা পীর মাশায়েখ যারা
বক্তা যারা আমাদের নামাজ বড় সমস্যা, এজন্য মাঝে মাঝে মন চায় নাকি মাহফিল ছেড়ে দেবো নি, কোনো বক্তাগিরি ছেড়ে দেবো কিনা, পীর মুরিদ ছেড়ে দেবো কিনা মাঝে মাঝে মন চায়। কারণ আমাদের জেবে পড়ে থাকতে হয়, রাস্তায় পড়ে থাকতে হয়, মসজিদ খুঁজে পাওয়া যায় না, জামাত খুঁজে পাওয়া যায় না। এই জন্য মন চায় যে নাকি সব ছাইরা দিয়ে একটা ইমামতি লো। নামাজটা তো আগে, ওয়াজ আগে, নামাজ আগে। মাঝে মাঝে মনে দেরি হয়ে যাচ্ছে, নামাজে তাড়াহুড়ো করে পড়ে ফেলি, আবার মনে খাল্লি বাল্লি মাহফিল, দেরি হইলে হোক মানুষ জাগগা। মানুষ আগে, মাহফিল আগে, নামাজ আগে, নামাজ। সুতরাং এটা মারাত্মক ব্যাপার। এই জন্য আমাদেরকে 5 অক্টোবর সোনাগান দরবার সাথে সম্পৃক্ত এই মাহফিলে যারা এসেছেন, বিশেষ করে যুব সমাজ, আমি জানি প্রত্যেক বছরই অত্যন্ত সুন্দরভাবে এই মাহফিল আয়োজন করে থাকে। প্রত্যেক বছর হয় না এটা? আমিও তো অনেক 2 বছর আগেও এসেছি মাহফিল। আমি জানি চমৎকার ভাবে যুব সমাজ মাশাআল্লাহ একেবারে ঈদের উৎসবের মতো এই মাহফিলটা আপনারা আয়োজন করে আসতেছেন। আজকের মাহফিল যারা আছেন বলুন, আমরা দিন রাত্রি কয় ওয়াক্ত নামাজ পড়ব? এত আস্তে বললে হবে না, এই সবাইকে কথাটা করতে হবে। এই তবু সবাই কয় না, হাত তোলেন। জি, সবাই হাত তোলেন। কয় ওয়াক্ত নামাজ পড়ব? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক করে ফেলবো, তাইলে পানির মতো জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। একদম সহজে যদি জান্নাতে যেতে চান না, মানে একদম সহজে যদি আপনি জান্নাতে যেতে চান, তাইলে কি করতে হবে? নামাজটাকে 100% ঠিক করে ফেলতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এবং থাকবেন জান্নাতুল ফেরদাউসে থাকবেন। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? যে আয়াতটা আমি ভূমিকার মধ্যে পড়ছিলাম, এই আয়াতটা পড়ে আমি শেষ করে দিই। অনেক লম্বা কথা ছিল, যদিও বলতে পারছি না। এই আয়াতটা পড়ে আমি শেষ করে দিই। সেটা হচ্ছে কি, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজতকারী হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরসূরি হবে। কি হবে? উত্তরসূরি, ওয়ারিস হবে, উত্তরসূরি হবে। কিসের উত্তরসূরি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ফিরদাউসের উত্তরসূরি হবে। হুম ফিহা খালিদুন, তারা এই ফিরদাউসের মধ্যে চিরদিন থাকবে। আরো জোরে কোন, ফিরদাউসের মধ্যে চিরদিন থাকবে। আমরা কি ফিরদাউসে থাকতে চাই না? হ্যাঁ, এই জন্য নামাজের হেফাজত। নামাজের হেফাজত মানে কি? জামাতে নামাজ পড়া, যথাসময়ে নামাজ পড়া। আমরা বক্তা আলেম ওলামাদের হয়তো কিছু প্রবলেম হয়ে যায় যারা ওয়াজ জড়িত, কিন্তু আপনাদের তো এই সমস্যা নাই। এবার আপনাদের সমস্যা আছে, বাড়িতেই তো থাকেন অথবা রেঞ্জের ভিতরেই তো থাকেন, আজান হয়ে গেলে সব বাদ, আগে মসজিদ। কি বলেন, ঠিক না? যদি ইনশাআল্লাহ নামাজটাকে 100 বার ঠিক করে ফেলতে পারি, তাইলে পানির মতো জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে নামাজের পরীক্ষা হবে। জোরে কোন আমলের পরীক্ষাটা হবে? নামাজের পরীক্ষা হবে। বুঝতে পেরেছেন? নামাজের হিসাব সে ব্যক্তি সঠিকভাবে দিয়ে দিতে পারবে, তার বাকি সব আমলের হিসাব তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এক্সামিনার খাতা কাটে, যদি প্রথমে লেখাটাকে সুন্দর হয়ে যায়, বানান কাটাটা নেই, এক্সামিনার মনটা ভালো হয়ে গেছে, পরে যদি খারাপও লেখে ওই ভালো নাম্বার দিয়ে দেয়। প্রথম মেজাজটা তো ভালো হয়ে গেছে, পরে খারাপ লেখলো কি দেয়? ভালো দেয়। কারণ হাজার হাজার খাতা কত দেখবো, প্রথম যেহেতু সেটা ভালো করছে, এই বালাটা মাথা ঢুকে জায়গা, পরে আর দেখার সময় নাই, খালি ভালো নাম্বার দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর প্রথম খারাপ করে ফেললে পরে ভালো করলেও আসলে আর ভালো নাম্বার দেয় না। এই জন্য নামাজের হিসাবটা হবে প্রথমে। এই জন্য এটা ভালো করে লাগতে পারলে বাকি যাকাত বলেন, হজ বলেন, রোজা বলেন, আরো যত আমল বলেন, এইগুলো পানির মতো সহজ হবে। বলবে তার নামাজ ঠিক আছে, প্রথম পরীক্ষা যখন তার ঠিক আছে, বাকি সব তার কি আছে ঠিক আছে। বলবে তুমি চলে যাও, ঢুকো গিয়ে জান্নাতে। কোনটা ঢুকবে তুমি? যাও, তুমি ফেরদাউসের ভিতরে ঢুকবে। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, এই কথা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক করে ফেলবো। আর একটু বলছি, নামাজ নিয়ে অনেক ঝামেলা গন্ডগোল বাংলাদেশে চলতেছে। বলছে যে বাংলাদেশের কারো নামাজ হয় না, কারণ এই দেশের লোকেরা আবু হানিফার তরিকায় নামাজ পড়ে, এই দেশের লোকেরা রাসূলুল্লাহর তরিকায় নাকি নামাজ পড়ে না। এত আস্তে বলেন আপনারা। কি বলছে? বাংলাদেশের কারো নামাজ হয় না, কারণ এই দেশের লোকেরা আবু হানিফার তরিকায় নামাজ পড়ে, রাসূলুল্লাহর তরিকায় নাকি নামাজ পড়ে না। আরো জোরে করে নাউজুবিল্লাহ। অথচ তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রতিটি আফাল এবং আকওয়াল আমরা আমাদের নবীর তরিকায় করতেছি। জোরে কোন কার তরিকায়?
আমরা আমাদের নবীর তরিকে উঠতে। সুতরাং প্লিজ, আমার সময় নেই বলতে পারছি না, নাহলে বলতাম আল্লাহু আকবার থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা আফাল আকওয়াল কোন দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত সাব্যস্ত হয়েছে আমি বলতাম। বলার দরকার মনে করছি না, যেহেতু আপনারা একেবারে আপন মানুষ, আমাদের এলাকা, আমাদের বুঝতে পেরে ঘনিষ্ঠ, সুতরাং এখানে আমার বলতে হবে না, বলার প্রয়োজন মনে করছি না। শুধু আমি অদ্দূর জানবো আপনাদের কি বিশ্বাস আছে কিনা যে সোনাকান্দা দরবার এটা কোরআন সুন্নাহ দরবার, এই বিশ্বাসটা আছে কিনা? জোরে কোন এই বিশ্বাস আছে কিনা? তাইলে আমার তো আজ একদম শেষ হয়ে গেল। যদি এই বিশ্বাস থাকে তাইলে শুধু অদ্দূরই আপনাদেরকে বলবো, হ্যাঁ আস্থা বিশ্বাস রাখবেন যে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রতিটি আফাল এবং আকওয়াল আমরা আমাদের নবীর তরিকায় করতেছি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যুব সমাজকে বলবো, বিশেষ করে আপনারাই তো বেশি বিভ্রান্ত হন, যারা ইউটিউব ফেসবুক এগুলো দিয়ে দিন শিখে ওই যে ছোট্ট ছোট্ট করে 3 মিনিট আর 5 মিনিটের বক্তব্য উন্নত মানের ক্যামেরা দিয়ে ভিডিও করে, হ্যাঁ একবার সাইজ সুইচ করে হ্যাঁ ছেড়ে দেয়। আর এগুলো যুবকরা হ্যাঁ ওই যে মাছ যেরকম আদার গিলে ওই বড়শি দিয়ে যখন মাছ ধরা হয়, এবার আদার গিলে যখন গলার মধ্যে কাটে মানে বড়শি লাগে, ঠিক এইভাবে যুবকরা এইগুলো 3 মিনিট 4 মিনিটের আকর্ষণীয় বক্তব্য, এটা আগে পরে আর কিছু আছে কি নাই এগুলো আর খুঁজা দেখে না, এই আদার মাছের মতো আদার টক 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 করে অনেক যুবকরা গিলে। সুতরাং প্লিজ, এগুলো অপ্রয়োজনীয় ফিতনা, অপ্রয়োজনীয় ঝামেলা, এটার কোনো প্রয়োজন ছিল না। এরকম কোনো কিছু নেই এখানে যে এটা নিয়ে আপনাকে এত টেনশন করতে হবে। আমাদের ইসলাম কোনো এত কঠিন না, ইসলাম হলো পানির মতো সহজ। সুবহানাল্লাহ। ইসলাম কি এত কঠিন? ইসলাম হলো সহজ। আমরা সাধারণত নতুন পছন্দ করি, অবশ্য নতুন কিছু আসলেই এটাকে আমরা মানে নিতে চাই। একটা মোবাইলের মডেল নতুন, খালি ছেলেরা বিচারে খোঁজে নতুন মডেলের কি মোবাইল এইটা, কিন্তু নতুন মডেলের কি গাড়ি মার্কেটে আসছে সেটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, আপনার নতুন মডেলের কি আইছে না আইছে এইগুলো খালি মানুষ খোঁজে। মানুষের একটা স্বভাব, এটা মানুষের একটা কি চরিত্র। এই জন্য ওল্ড গুলো ভালো লাগে না। মনে নাই এই যে নাভির নিচে হাত বাঁধলে এটার মধ্যে আকর্ষণ নাই, এটা পুরান ওল্ড হয়ে গেছে। যে ওরে বাপ দা 14 গোষ্ঠী দেখছি নাভির নিচে হাত বাঁধে, এটা পুরান হয়ে গেছে, এটা ভালো লাগে না, এটা ফালাই দেয়। বুকের উপর এমনি হাত বাঁধতে পারলে নিজের খুব গিয়ার মনে করে না, খুব গিয়ারের মধ্যে আছে, খুব গিয়ার। এমনি দাঁড়াইছে সরাইয়া, এমনি দাঁড়াইছে, আবার একটু কোনাচ্চা করে তাকায় দেখে যে আমি যে এরকম করে দাঁড়াইছি মানুষে দেখতাছি না আমার ঠিকভাবে, এটা গিয়ারই তো আলাদা, নতুন মডেল। বুঝতে পেরেছি? আস্তে আমিন বললে এটার মধ্যে কোনো ইমেজ নেই, বুঝতে পেরেছেন? জোরে আমিন বললেই এটার মধ্যে একটা কি চলে আসে, একটা আলাদা একটা ইমেজ চলে আসে। আস্তে আমিন বললে সে জাহান্নামের চৌরাস্তার মধ্যে গেছে গা, আর জোরে আমিন কইতে পারলে এমন একটা ভাবসাব মানে জান্নাতের কেবিনের মধ্যে আছে। কি আশ্চর্য! এগুলো কোন বিষয়, এগুলো নিয়ে কেন এই অযথা এই ফিতনাগুলো আমদানি করতেছেন আপনারা, অযথা অপ্রয়োজনীয়। পীর শব্দের মধ্যে কোনো আকর্ষণ নেই, পীর পুরাণ হয়ে গেছে। দরবার শব্দের মধ্যে কোনো আকর্ষণ নেই, এটা পুরাণ হয়ে গেছে। এগুলো শত শত বছর আগের নাম রাখা, যখন ফার্সি প্রভাবিত ছিল এই উপমহাদেশ, শত শত বছর আগের নাম এগুলো, পীর দরবার। এজন্য এগুলো আর ভাল লাগে না শুনতে। এগুলো এটা ওল্ড মনে হয়, পুরান মনে হয়, ভন্ডা মনে হয়। পীর শব্দ শুনলে তো ভন্ড এরকম একটা মনে হয়, দরবার শুনলে মনে হয় যেন একটা ভন্ড এরকম মনে হয়। কিন্তু আবার ইংরেজি বা এটা যদি একটু মডিফাই করা হয় তাইলে আবার কি ইমেজ চলে আসে। দরবার এই শব্দ বাদ দিয়ে যদি আবার সেন্টার লাগাইলে যায় ইংরেজিটা, তাইলে আবার ইমেজ চলে আসে। পীর বাদ দিয়ে শায়েখ লাগাই দিলে এটার মধ্যে কি এটা আলাদা ইমেজ চলে আসে। এখন চিন্তা করতেছি এটা যেন ওল্ড হয়ে গেছে নাকি বাদদালামু চিন্তা করতেছি আর কি, বাদ দিয়া লাই নাইলে এটা পুরান হয়ে গেছে, ফালাই দিই। ইংরেজিটা লাগাইলে সোনাকান্দা দারুল হুদা সেন্টার শরীফ, হ্যাঁ আর ইংরেজি তো পীর, এটা পুরান হয়ে গেছে। বাদ এটা শায়েখ লিখলাম, স্কলার লিখলাম নাকি পুরান ডিসারবো আমাদের? যেরকম নতুন লাগাবো না পুরান চলবে? পুরান চাউল নাকি ভাতে নাকি বারে, এটা কন্যা সুবহানাল্লাহ। ওল্ড ইজ গোল্ড, কি বলে ঠিক কিনা? আমরা পুরান ডিসার, পুরান দিয়ে আমাদের সারবে, বলুন আলহামদুলিল্লাহ। তাইলে প্লিজ যুব সমাজকে আমি অনুরোধ করে যাব, ওই সময় তো ফাও
ঝামেলার মধ্যে আমাদের কোনো প্রয়োজন নেই। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে একদম সালাম ফেরানো পর্যন্ত প্রতিটি আফাল এবং আকওয়াল আমরা আমাদের নবীর তরিকাই করতেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারাও জানে, তারা শ্যান পাগল, খুবই শ্যান পাগল। তারাও জানে যেগুলো একটা ফাও, প্রয়োজনীয় কোনো বিষয় নাই, তারাও জানে, কিন্তু শ্যান পাগল। তারা মনে করে তারা উদ্দেশ্য হলো তাদের দলটাকে এই দেশে প্রতিষ্ঠা করা। এই কৌশল স্বরূপ তারা এই সমস্ত কথাগুলোকে এত সিরিয়াসনেস ভাবে বলে। কারণ সিরিয়াসলি না বললে তো দলে লোক বিরান যাবে না। আমার দোকানে একমাত্র 1 নম্বর মাল, আমার দোকানে একমাত্র 1 নম্বর মাল, এই কথা না বললে তো আমার দোকানে কাস্টমার আসবে না। কাস্টমার সংগ্রহের জন্য তারা এই কৌশল অবলম্বন করছে। তারা নিজেরাও জানে যে আসলে এগুলো তেমন কোনো ইমার্জেন্সি বিষয় না, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, একদম সাধারণ বা এগুলো ইজতিহাদি বিষয়, এই ইখতিলাফের মতভেদীয় বিষয়, এগুলো নিয়ে কোনো নেই। কিন্তু এইসব কথা আমি যেমনি কইছি, এই কথা কইলে কি দল খাড়া করুন যাইব? দল খাড়া করতে হইলে সিরিয়াসনেসে কইতে হবে সব বাদ, একমাত্র আমার মডেলটাই একমাত্র পারফেক্ট মডেল। এই কথা বললে আমার দলে কি আসবে? কাস্টমার আসবে। সুতরাং দয়া করে ইসলামের মধ্যে আর ভাগাভাগি করবেন না। এসব করে করে শেষ পর্যন্ত দেখেন না, এই যে মতভেদীয় বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদ পর্যন্ত আলাদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মসজিদ আলাদা, আপনার কি বলে ঈদগাহ পর্যন্ত কি আছে? আলাদা আছে। কবরস্থান আলাদা করেছে। আমরার সাথে ঘুমাইতো না তারা, কবরও গিয়েও ঘুমাইতো না, কই কাফিরের লগে ঘুমাইতাম না। অমুসলিমদের সাথে ঘুমাবো না আমরা, দেখলে ভালো লাগে না, ঘৃণা লাগে। এই যে ফেসবুকে সমানে বলতেছে, খবরদার পীর সাহেবদের মাহফিলে যাইবে না, পীরদের মাহফিলে যাবে না, বেদাতীদের মাহফিলে খবরদার যাবে না, ওখানে গিয়ে বসলে তুমি কাফের হয়ে যাবে, তবে বেঈমান বেদাতি হয়ে যাবে, খবরদার যাবে না। এই জন্য দেখি বাপরে বাপ, যারা একটু এই রোগে আক্রান্ত হয়েছে আমাদেরকে দেখলে ওদের ভাল লাগে না, ঘৃণা লাগে, আমরা নাকি মানুষের মতোই লাগে না, কাফেরের মতো লাগে। বুঝতে পারেন? ভাল লাগে না। এমন দূরত্ব বজায় রেখে চলে, মনে হয় আমাদের গায়ে একটু টাচ লাগলেই সাথে সাথে কাফের হয়ে যাবে, এরকম একটা ভাবসা। আমাদের ইসলাম কি এত জটিল? জোরে কোন ইসলাম কি এত জটিল? আল্লাহ রাসূল বলছেন সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখাইও না। বলেন না সুবহানাল্লাহ। সব সময় খালি সুসংবাদ দিতে বলছি। ঠিক আছে, তোমার এটা হয় না, অসুবিধা নেই, ইনশাআল্লাহ হয়ে যাবে, তুমি এবার শিখো, এবার করো। মানে সর্ব অবস্থায় তাকে মানে কি দিতে বলছে? সুসংবাদ দিতে বলছে। আর আমরা বলি এই হবে না, সেই হবে না, বাপরে বাপ, বাপরে বাপ, জটিল জটিল। জোরে কর নাউযুবিল্লাহ। তো সুতরাং এই সমস্ত ফাও ফিতনা বিভ্রান্তির মধ্যে আমরা জড়াবো না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং আমরা সোনাকান্দা দরবার, এটা কোরআন সুন্নাহর দরবার। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর উপরে আছি নাকি নাই? তাইলে কি নতুন মডেল নাকি পুরান মডেলই চলবে? পুরান মডেলটা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আছে কিনা? সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই কথা আপনাদের জন্য রাখলাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমাকে তৌফিক দিন, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দিন আমাদেরকে, বলুন আমিন। তারপরে রুজি রোজগার হইতে হবে কি? হালাল। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুজি রোজগারটা, আয় ইনকামটাকে হালাল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সামনে রোজা আসতেছে, রমজান আসতেছে, এতে আপনারা খুশি নাকি বেজার? কি রহমত আসতেছে না গজব আইতেছে? খুশি না বেজার? খুশি। বলুন আলহামদুলিল্লাহ। সামনে মানে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। ওই যে ইমাম সাহেবের পিছনে তো 1 খতম পড়বেনই, এছাড়াও ইমামের বাইরে, নামাজের বাইরেও অন্তত 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবেন। হুজুরদেরকে ধরে কোরআন শরীফে সহি করবেন। বাংলাদেশে আমরা ইসলাম কায়েম করতে পাগল, অন্তত 99% মানুষই আপনার কোরআন সহি শুদ্ধ করতে, সহি শুদ্ধ নাই, কোরআন পড়ে আলিফ বা ওই ভালো করে জানে না, এদের কোরআন কায়েম করবে। কোরআন কায়েম করতে হলে তো আগে কোরআন বুঝ দইব, এরপর কোরআন কায়েম, নাইলে কোরআন আল্লাহর। এই তো সুতরাং এইটা মানে খুবই ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। সুতরাং সকলে কোরআন ইনশাআল্লাহ, মানে এই যে হকটা, কোরআনের যে অধিকারটা, এটা কিন্তু সবাইকে আদায় করতে হবে, নাইলে কিন্তু কবরে গিয়ে কোনো উপায় থাকবে না। তাহলে আমার কথাগুলো বুঝে আসছে? তাহলে জোরে কোন কয় ওয়াক্ত নামাজ পড়বো দিন রাতে? 5 ওয়াক্ত। নামাজের পরে ওয়াজিব ওয়াজিব আদায় করবেন। আমাদের রুজি রোজগারটা হইতে হবে কি? হালাল। সামনে রোজা আসতেছে, আমরা খুশি নেবে যা? হ্যাঁ,
যাকাত যার সম্পদ হিসাব করে আমরা থাউকা না, থাউকা যাকাত দিলে হবে না, একদম সম্পদ হিসাব করে কোন একজন মানে এক্সপার্ট হুজুর, হ্যাঁ ইসলামী স্কলার মানে কি কয় এক্সপার্ট হুজুর থেকে বুঝবেন যে হুজুর আমার এই সম্পদ আছে, অতএব হ্যাঁ কোনগুলোর উপরে যাকাত আসবে কোনগুলোর উপরে যাকাত আসবে না বা কত টাকা যাকাত আসবে হুজুর এটা হিসাবটা করে দেন। এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই যাকাত কি করতে হবে আদায় করতে হবে, নাকি থাউকা কতক্ষণ দিয়ে দিবেন, দিয়ে দিলে হয়ে গেল গা, কিছু লঙ্গি কিনা শাড়ি কিনা থাউকা দিয়ে দিলাম যাকাত দিয়ে দিচ্ছে হয়ে গেছে না। এটা তো গুরুত্বপূর্ণ ইবাদত, বুঝে শুনে আমাকে এই ইবাদতটা করতে হবে। তো সুতরাং এগুলো করবেন, মোটামুটি এগুলো করতে পারলে জান্নাত চলে গেছেন গা, আল্লাহ সুবহানাল্লাহ। আর বড় ওলি হইতে চাইলে তো আরো বড় জান্নাতে থাকতে চাইলে এরপরে নফল ইবাদত বন্দি করতে থাকেন না, আব্দুল কাদের জিলানী হয়ে যান কেন, দরজা খোলা আছে না নাই? খোলা আছে। তো মোটামুটি আসুন এইভাবে আমরা আমলটা করি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করবেন, বলুন আমিন। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের এই কথাবার্তাগুলো আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। এই মাহফিল যুব সমাজ এবং গ্রাম সবাই মিলেই মাশাআল্লাহ প্রতি বছরই সুন্দর আয়োজন করে থাকেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। যারা এই মাহফিলে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান সাদকা করেছেন, প্রত্যেকের দান সাদকা খেদমতকে কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। আলেম ওলামারা মাশাআল্লাহ মেহনত করেছেন, হ্যাঁ এখানে বড় বড় ভাইস প্রিন্সিপাল সাহেব, আমাদের ইব্রাহিমপুরের ভাইস প্রিন্সিপাল সাহেব সহ অনেক আলেম ওলামারা এখানে বসে মেহনত করেছেন, জি করেছেন, কবুল করেন। মাওলানা আব্দুল আওয়াল সাহেব তো মনে আমরা জামাই নাকি, হ্যাঁ বুড়া জামাই, বুড়া জামাই, বুড়া আবার ছুডু, ছুডুটার এই অবস্থা, বাকি সব গেছে। জি দোয়া করবেন, খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। এই কথা। আর 1 মিনিট শুধু কলমা শরীফের জিকিরটা একটু করে লই, দোয়ার আগে একটু লাগে না, আমি তো অনেক লম্বা জিকির সেটা করতে পারবো না, শুধু কলমা শরীফের জিকিরটা করব 2 মিনিটে। আমরা জিকিরটা করব, দোয়ার আগে একটু রহমত বরকতের জন্য একটু মানে জিকির লাগে, এই জন্য জিকিরটা করব। চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ করে মহব্বতে বসুন। আমরা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বাদে জিকিরটা করব। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব জানা পীর সাহেব দাদা পীর সাহেব বলে কলবের উসলাই আল্লাহ তাআলা আরশে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি আছে, আল্লাহ তাআলা আরশে আল্লাহ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বাদে জিকিরে ফায়েজ আমার কলবে আসুক, আমার কলব মহব্বতে শুধু নফিস বাদে জিকির করি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আসুন একটু তাজিমান নবীজিকে দাঁড়ায় একটু সালাম দেই, ইয়া নবী সালাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে শুরু করে রাত তো প্রায় 1টা বা 1টা বেজে গেছে, লম্বা সময় পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে বসে উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনলাম। প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবীজির প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করে জীবনে যত আমি গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করে গভীর রাত্রে কাঙ্গালের মতো আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। জানা অজানা যত গুনাহ করছি মাফ করিয়া দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করিয়া দাও। কবিরা সগীরা শিরক বিদআত যত গুনাহ করেছি মাফ করে দাও। নফসের তাড়নায় গুনাহ করি, শয়তানের ওয়াসওয়াসায় টিকে থাকতে পারি না, গুনাহে লিপ্ত হইয়া যায়। সবগুলো গুনাহগারটি বাইন্দা লই আজকে আমরা করো এবারের মাহফিলে হাজির হইয়া গেছি রে আল্লাহ। গুনাহ লইয়া হাজির হইছি, এই মুহূর্তে জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। একদিনের বাচ্চাদের মতো শিশুদের মতো এই মুহূর্তে আমাদেরকে বেগুনাহ বানায় দাও আল্লাহ তাআলা। বাদ মাগরিব হতে শুরু করে এই পর্যন্ত মাহফিলকে উপলক্ষ করে অথবা মাহফিলকে কেন্দ্র করে এই পর্যন্ত যত নেক আমল আমরা করলাম, এই নেক আমলের নেকির হাদিয়া প্রথমেই নবী পাকের রওজা শরীফ, নবীজির রওজা শরীফ, নবীজির রওজা পাকে নবীজির কদম মোবারকে পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, নবীজির জিয়ারত, নবীজির শাফাত তুমি আমাদেরকে নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, तमाम দুনিয়ার মাটির নিচে যত ওলি আব্দুল গাউস গুদওয়াজকানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় শহীদ আল্লাহ পাক জায়গায় জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত করে দ্বীন কায়েম করে জান্নাতের মেহমান হয়ে কবরে কবরে বিশ্রাম নিচ্ছেন আল্লাহ, প্রত্যেকের রূহের প্রতি হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে পিরানে পীর মুজাদ্দিদে জামান হাজারাতে আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিআল কুরাইশি ভারতের ফুরফুরার জমিনে শহীদ তার পাক করে পৌঁছায়া দাও। তিনি যত খোলাফারা বিশেষ করে সরসিনার জমিনে, চতুরার জমিনে, ধামতির জমিনে সারা বাংলার মানুষকে পাগল করে
সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে দাদা হুজুর কেবলার শাহীদ দাদা হুজুর কেবলার রোহের প্রতি আজকের এই মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। পীর মুর্শিদ কেবলা আব্বা জানের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। আমরা যারা হাত বিছাইছি কে জানি আমার মতো আব্বাহারা আমার সাথে বাবার জন্য হাত বিছাইল, কার মা জানি রে দুনিয়ায় নাই, অন্ধকার কবরে পড়ে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছে। আজকের এই মাহফিলকে উজিলা দিয়া আমাদের প্রাণ প্রিয় আব্বা আম্মার জন্য ভিক্ষা চাই, চিরদিনের জন্য বাপ্পারে তুমি মাফ করিয়া দাও, আর বাপ্পারে জাহান্নামের আগুনে জ্বালায়ও না, আর বাপ্পার কবরে আযাব দিও না। আব্বা আম্মারে কবরে আর আযাব দিও না। বলুন একটু, বাবা মায়ের কবরে আর আযাব দিও না, আমার দাদা দাদির কবরে আর নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচি মামামি খানা খানো পীর ভাই পীর বোন বিরোজদার বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে যারা পরিমাণ ঈমান লইয়া যারা অন্ধকার কবরে কবরে পড়ে রইছে, কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে আজকে আল্লাহ পাক এই করইবাড়ি গ্রামের মাটির নিচে যারা কবরে কবরে শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকটি কবর জান্নাতের টুকরা বানায় দাও, জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাওলানা আব্দুল আওয়াল সাহেবের শ্বশুর শাশুড়ি সহ আরো ইত্যাদি অনেক সাহিত্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই এলাকার মাটির নিচে আজকের এই মাহফিলের খাতিরে তুমি আযাব রাখো না, প্রত্যেকটি কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ জানি না কারা কি আশায় গুনাহগারের সঙ্গে হাত বিছাইছে, আয় আল্লাহ প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও, পূরণ করে দাও। বিশেষ করে আমরা যারা বিপদের মধ্যে আছি, আমাদের বিপদ আপদ তুমি অনুগ্রহ করে দূর করিয়া দাও, আমাদের বিপদ আপদ গুলো তুমি দূর করে দাও, আমাদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ একটা টাকা ঋণ রেখে কবর দেশে নিও না, জাহান্নামে মানে কবরে নিও না, অলির খাতায় নাম না ওঠায় মাইরো না, জালেমের জুলুম শত্রুতা হিংসা থেকে আমাদের বাঁচায় রাখো। জাহের বাদের সমস্ত রোগ বিমার শেফা করিয়া দাও, শেফা করিয়া দাও, জাহের বাতের বিমার সেবা করে দাও। আয় আল্লাহ ডায়াবেটিস, আলসার, ক্যান্সার, হাই প্রেসার, লো প্রেসার, কিডনি, লিভার, কত রকমের রোগ যে আসছে হিসাব নাই। আল্লাহ এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রেখো। যারা অসুস্থ রোগী তুমি তাদেরকে শেফা দান করো আল্লাহ পাক। আয় আল্লাহ পাক খাস করে আমাদের করইবাড়ির কিনা আমাদের পাগল নাম বলে গেছে এই মুহূর্তে, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে দরবারে, হ্যাঁ মহসিন আমাদের দরবারের কলিজার টুকরা পাগল মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, অনুগ্রহ করে তুমি শেফা দান করো, নেক হায়াত দারাজ করো আল্লাহ পাক। আয় আল্লাহ পাক খাস করে আরো যত অসুস্থ রোগীরা সবাইকে তুমি শেফা দান করো আল্লাহ পাক। খাস করে পর্দার আড়ালে মা মহিলারা কি আশা নিয়া গুনাহগারের সঙ্গে তোমার দরবারে হাত বিছাইলো, আবেদা সালেহা রাবিয়া বসরির মতো তুমি এই মুহূর্তে অলি বানায় দাও। ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রের ব্যবস্থা করে দাও। নিঃসন্তান 5-10 বছর হয়ে গেছে বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা দেখে নেই, নেক সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করিয়া দাও আল্লাহ পাক। খাস করে এই মাহফিলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান সাদকা করে মাশাআল্লাহ এই সুন্দর মাহফিল আয়োজন করেছেন যুব সমাজ, এই করইবাড়ি গ্রামবাসী এলাকাবাসী, আল্লাহ সবাইকে তুমি এর জাযা পুরস্কার তুমি দান করো আল্লাহ পাক। এই এলাকার সুখ শান্তি দান করো। আয় আল্লাহ মারামারি রাখো না, কাটাকাটি রাখো না, কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের কি, আমরা তো এই দেশের নাগরিক, এই দেশের মানুষ। আল্লাহ তুমি আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করো। কেউ অন্যায় করলে আমার অন্যায় জায়েজ হয়ে যাবে এরকম তো ইসলামের কোনো বিধান নেই। যার যার অন্যায়, যার যার আমল তার তার কবর। একজন অন্যায় করেছে বলে আমি অন্যায় করব, সবাই নামাজ পড়ে না বলে আমি নামাজ পড়বো না, এটা তো ইসলামে এই ধরনের তো কোনো নিয়ম নেই। আল্লাহ
কবরের চিন্তা করে জীবন যাপন করার তৌফিক দান করো। আমাদের জনাব আব্দুর যিনি রব্বান সাহেব, তিনি আমি গুনাহগার সহ আলেম ওলামাদের মেহমানদারি ও খাবার দাবার ব্যবস্থা করেছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন, কিন্তু আমার সময় হবে না এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করার। এই জন্য এই কথা শুনে টিফিন ক্যারিয়ারের মধ্যে আবার খাবার দিয়ে দিছে। আল্লাহ তুমি এদের এই মেহমানদারিকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের এই মেহমানদারি তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা এই গ্রামবাসী এলাকাবাসী রহমতের উপর সুপর্দ করে গেলাম, সবাইকে কবুল করো। আমাদের মাহফিলের সহ সভাপতি সাহেব আল্লাহ দোয়া চাইছেন, দোয়ার জন্য তিনি সবার কাছে এসেছেন, বলেছেন আল্লাহ তুমি তার দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, তাদের নেক তামান্না পূরণ করে দেন। বহু আলেম ওলামা এখানে হাত বিছাইছে, আল্লাহ সকল আলেম ওলামাদেরকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিয়ে গেলেন, কবুল করুন। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা, সামনে 13-14 ফাল্গুন, 26 ফেব্রুয়ারি সোনাগাঁ দারুল হুদা দরবার শরীফ বার্ষিক সালিসা মাহফিল কে ইন্তজাম বিল খায়ের করুন আল্লাহ পাক। আর तमाम আমাদের এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন, দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, কি বলে যেন সিরিয়া লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীর উইঘুর সহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে মিলেমিশে জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহ এই যুদ্ধ বিগ্রহ এই মুসলমান লাগায় রাখছে কাফেররা, এইভাবে দুর্বল করে তারা রাজত্ব করতেছে। তারা জানে যে আবার একদিন মুসলমানদের হাতে রাজত্ব চলে যাবে, এই জন্য তাদের কৌশল হলো তাদেরকে দিয়ে তাদেরকে যুদ্ধ বিগ্রহ সারা জীবন লাগায় রাখতে হবে। এই জন্য এইভাবে মুসলমানদেরকে দিয়ে মুসলমান ব্যস্ত রাখানো হচ্ছে, যাতে তাদের দিকে চোখ তুল্লা তাকাবার কোনো সময় আমাদের হাতে না থাকে। এইভাবে আমাদেরকে ধ্বংস করে যাচ্ছে। আল্লাহ কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, কাফেরদেরকে তুমি হালাক করে দাও, মুসলমানদেরকে তুমি কুদরতের সাহায্য দিয়ে গোটা পৃথিবীর দায়িত্ব তুমি মুসলমানদের হাতে দিয়ে দাও আল্লাহ পাক। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠবেন না, কেউ উঠবেন না। তাবারুকটা নেবেন তো, একটু ডিসিপ্লিন লাগবে, নাহলে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। দয়া করে একটু বসে থাকেন এইভাবেই। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।